হ্যালো, কি খবর সবার? ওয়েলকাম টু ব্লাশ বাই আরিশা। কি অবস্থা? আজকে একদম সুন্দর একটা ওয়ালিমা লুক করার প্ল্যান আছে, আর অফকোর্স সব কাশিজের প্রোডাক্ট ইউজ করবো, আর একদমই অথেন্টিক কাশিজের প্রোডাক্ট কিন্তু সব কিছুই ব্লাশ বাই আরিশাতে পেয়ে যাবেন। তো আমাকে জানাবেন প্রপারলি দেখা যাচ্ছে কিনা, অ্যাড শোনা যাচ্ছে কিনা, সো দ্যাট আই ক্যান স্টার্ট দ্য লাইভ। সব কিছু ক্লিয়ার আছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা ঠিক মতো, অ্যান্ড ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, সব কিছু কমেন্ট করে জানাবেন। আর কে কোন পেজ থেকে দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আমাকে, কে আমার পেজ থেকে দেখছেন অ্যান্ড কে ব্লাশ বাই আরিশা পেজ থেকে দেখছেন। ডু লেট মি নো, ওকে? আর কিরকম আই মেকআপ করবো সেটাও বলতে পারেন। আজকে আই এম সো কনফিউজড আজকে কিরকম করবো। একটা প্ল্যান আছে হচ্ছে একদম ব্ল্যাক স্মোকি টাইপের কিছু করার, আরেকটা প্ল্যান হচ্ছে যে একদম সিলভারিশ কিছু করার। সো আমাকে জানাবেন কিরকম লুক দেখতে চাচ্ছেন। আমি কি একদম গ্লিটারি সিলভারিশ কিছু করবো, নাকি ইউনো ব্ল্যাক স্মোকি আইস টাইপের কিছু করবো? আচ্ছা, সো আমি যেটা করবো আপনাদেরকে একটু দেখায় দিই। আজকে হচ্ছে ইউজ করবো আমরা কাশিজের ম্যাট ম্যাজিক প্যালেটটা। এই প্যালেটটা এত জোস একটা প্যালেট করছে, মানে একদম ম্যাট লাভার বলেন, কালারফুল, এখানে শিমারও আছে। সো খুব সুন্দর একটা প্যালেট, এটা দিয়ে আজকে আই মেকআপটা করবো। তো আর গ্লিটার তো ইউজ করবে অফকোর্স। আচ্ছা, সো কি অবস্থা সবার বলেন? হ্যালো হ্যালো, কি খবর? আচ্ছা, ওকে, সো একটু সবাই জয়েন করেন, আমি ততক্ষণ একটু স্কিনে প্রাইমারটা ইউজ করি। আর আপনারা কিন্তু কাশিজের সব অথেন্টিক প্রোডাক্ট ব্লাশ বাই আরিশা পেজে পেয়ে যাবেন। আমি ব্লাশ বাই আরিশা পেজটা ক্যাপশনে ট্যাগ করে আসছি। সো অবশ্যই যেটা করতে হবে, ব্লাশ বাই আরিশা পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে, তাহলে আপনার একদম লেটেস্ট কাশিজের যে প্রোডাক্টগুলো আছে, আমি তো আপনাকে যদি পেজ দেখাই দিই। সো এই পেজে ঢুকলে আপনারা এই যে দেখেন কাশিজের যত লেটেস্ট প্রোডাক্টগুলো, এই যে সবগুলো কিন্তু দেখতে পারবেন। হ্যাঁ, ওনারা অলওয়েজ পোস্ট করে থাকেন। তো একদম কাশিজের যত অথেন্টিক প্রোডাক্ট আছে, নতুন কি আসতেছে, আগের কি আছে স্টকে, সবই আপনারা ব্লাশ বাই আরিশা পেজটা ভিজিট করলে পেয়ে যাবেন। আচ্ছা, আমি তো রেগুলার ফলোয়ার। হ্যাঁ রজনী আপু, আই নো ইউ আর আ রেগুলার ফলোয়ার। কি খবর বলেন? আজকে একদম সব অথেন্টিক কাশিজের প্রোডাক্ট ইউজ করব। আর আমি সবসময় বাংলাদেশের সবাইকেই বলি, যারা একদমই মানে বাংলাদেশে বসে কাশিজের প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন, পারচেস করতে চাচ্ছেন, ব্লাশ বাই আরিশা পেজটাই থেকে পারচেস করতে আমি আমার স্টুডেন্টদেরকেও রিকমেন্ড করি। কারণ অথেন্টিসিটি নিয়ে কোনো ডাউট নেই, একদম সব প্রোডাক্ট 100% অথেন্টিক। কজ যেটাই আমাদের দেশে না একটু ফেমাস হয়ে যায়, ওইটার নকল আসবেই আসবে, এরকম একটা ফ্যাক্টর। সো যখনই আপনার এই জন্য বেটার একদমই যারা ট্রাস্টি পেজ তাদের থেকে পারচেস করার। আপনি শুধুমাত্র ট্রাস্টি না, ব্লাশ বাই আরিশার সাথে না কালেকশনও খুবই খুবই সুন্দর। একদম কাশিজের যেগুলো কি একদমই আপনার কি বলে এটাকে পুরা প্রোডাক্ট রেঞ্জ ব্লাশ বাই আরিশাতে আপনি পেয়ে যাবেন, একদম A to Z সব প্রোডাক্ট। অনেক সময় হয় না যে একটা থাকে আর এটা থাকে না, এইটা থাকে তো ওইটা থাকে না, এরকম। বাট ব্লাশ বাই আরিশাতে একদম সব কিছু স্টকে থাকে। আচ্ছা, আমি সবার কমেন্ট পড়ে ফেলতেছি একটা একটা করে। আপু গ্লিটারি লুক, আচ্ছা ঠিক আছে আপু, ঐশী আপু থ্যাংক ইউ। নুসরাত জিনা, হে আপু কি খবর? ওকে, আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের যে পারফেক্ট স্কিন প্রাইমার কাশিজের, সেটা। আজকে না আমার স্কিনটা সারাদিন অনেক বেশি ড্রাই ফিল হচ্ছে, সো আমি আজকে দুইটা প্রাইমার একটু কম্বাইন করে ইউজ করবো, বাট নট নেসেসারি, আপনি একটা ইউজ করতে পারেন। এটা ময়শ্চারাইজও করবে, প্রাইমারও করবে। আমি খালি এটা ইউজ করেও এর আগে লাইভ করেছিলাম। সো এটা হচ্ছে আপনার মানে অনেক সুন্দর করে ময়শ্চারাইজ করবে, বাট অয়েলি স্কিনেও আপনি ইউজ করতে পারবেন। যাদের অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, সব টাইপের স্কিনই আপনি ইউজ করতে পারবেন এটা। আর হচ্ছে স্কিনটাকে হাইড্রেট করবে। সো আমার এত বেশি আজকে সকাল থেকে ড্রাই ফিল হচ্ছে, আমি আজকে ভুলে গেছি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে। আমি ঘুম থেকে উঠে কুকিং এ চলে গেছে, আমি ময়শ্চারাইজার ইউজ করা হয়নি, জাস্ট সানস্ক্রিন ইউজ করছি এরকম। তো একদম ড্রাই হয়ে গেছে। তো আমি আজকে একটু গ্লাস স্কিন অয়েলটাও ইউজ করবো, ময়শ্চারাইজারটা ইউজ করে একটু ওয়েট করবো, তারপর আমরা অয়েলটাতে চলে যাবো। আপু গ্লিটারি লুক কেমন আছেন? ঐশী আপু আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনার কি খবর? নুসরাত জামান, হে আপু খুব আর্লি কাশিজের ফাউন্ডেশন নিব। নিতু আপু কাশিজের ফাউন্ডেশন একদম মাস্ট। আর সবচেয়ে বড় কথা না, লং লাস্টিং। কাশিজের ফাউন্ডেশনের ইউনিক পয়েন্ট হচ্ছে অনেক বেশি লং লাস্টিং, অনেক বেশি লং লাস্টিং। তুলি আপু কি অবস্থা, কেমন আসছেন? আচ্ছা, এইটা আমি হচ্ছে ময়শ্চারাইজও করবে,
করবে প্লাস এটা প্রাইমারের কাজও করবে। কি সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন আমি গ্লাস স্কিন অয়েলটা ইউজ করব। আপনি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি যেটা বলছিলাম আমার অনেক বেশি ড্রাই ফিল হচ্ছে আজকে, যেহেতু সামনে উইন্টারও ইভেন্ট, সো আমি একটু কম্বাইন করে অয়েলটাও ইউজ করব। এই কাশিজের যে গ্লাস স্কিন অয়েল, এটা না আপনি খালি ফেসেও ইউজ করতে পারেন, মানে স্কিন কেয়ার ইউজ করতে পারেন, মেকআপের আগেও ইউজ করতে পারেন। একদম মানে মেকআপের আগে ইউজ করলে মেকআপটা খুব সুন্দর হাইড্রেটেড থাকবে অ্যাজ উই অল নো। আর হচ্ছে যে যখন নাকি আমরা স্কিন কেয়ার ইউজ করবো, মানে ময়শ্চারাইজারের পর আপনি এভরিডে কিন্তু এটা স্কিন কেয়ার ইউজ করতে পারবেন, বা অ্যাজ ময়শ্চারাইজারও ইউ ক্যান অ্যাপ্লাই। অনেক শেয়ার আপু, থ্যাংক ইউ আপু শেয়ার করার জন্য। অনেকদিন পর দেখতে আসছেন, থ্যাংক ইউ আরিফা আপু, থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, আমি ফুল ফেসে এটা যেটা হয়, এটা কিছু টাইম দিলে না ও একদম স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। দো ইটস আ অয়েল, বাট এটা না এত সুন্দর করে আপনার স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, মানে ফেশিয়াল অয়েল যেহেতু খুবই সুন্দর করে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। আর আপনি না যেটা করতে পারেন, একটু ম্যাসাজও করতে পারেন, লাইক স্কিন কেয়ারে যেটা ইউজ করতে চাচ্ছেন একদম সুন্দর করে এইটা গ্লাস স্কিন অয়েলটা দিয়ে আপনি স্কিনটা ম্যাসাজ করতে পারেন। সামনে যেহেতু উইন্টার, আমার পক্ষ থেকে এটা হাইলি 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 রিকমেন্ডেড থাকবে। ইটস আ ভেরি ভেরি গুড প্রোডাক্ট, মানে স্কিন কেয়ারে খুব খুব ভালো কাজ করে, স্কিনটাকে হাইড্রেটেড রাখে পুরা থ্রু আউট দ্য উইন্টার সিজন, এটা ইউজ করতে পারবেন। আচ্ছা বেজ আগে করো, ওকে ঠিক আছে। ভাইয়াকে নিয়ে লাইভে আর বললেন না, আমার দুঃখের কথা, এটা জীবনে হবে না। একদিন এসে কথা বলবে, কেন মানে কেন আমার পেজে, কেন আমি আরেকজনকে ফুটেজ দিব? ভাই সে নিজে আসতে ইচ্ছে করলে নিজের পেজ খুলে আসুক, আমার পেজে কেন আমি দিব ফুটেজ? আজকে একটা ফানি জিনিস আমি বলি, দাঁড়ান। আজকে পাকিস্তানি লোক হবে, হ্যাঁ হ্যাঁ আপু পাকিস্তানি লোক করবো, একদম পাকিস্তানি, আজকে একদম প্রমিনেন্ট পাকিস্তানি লোক করবো। আচ্ছা আপু গ্লিটারি লুক, ঠিক আছে গ্লিটারি লুক করবো, পাকিস্তানি লুক করবো। ওকে, আমি লিপস্টিক সোয়াচ দেখাই দেবো কয়েকটা, থাকেন লাইভের শেষে, আমি মানে লাইভের শেষে না, মেকআপটা একটু করতে করতে দেখাই দেবো। তোমার লাইভ দেখতে তো ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এত সুন্দর হেয়ার স্টাইল কেমনে করো, একটা রিলস দাও না আপু, দেখবো, সমস্যা নেই। আচ্ছা আমি আইব্রোজটা করে ফেলবো, বেসটা আমি করবো, ডোন্ট ওয়ারি। যেহেতু অয়েলটা ইউজ করছি, অয়েলটা আমার স্কিনে সোক করার জন্য আমি ট্রাই করবো, মানে টাইম দিব। হ্যাঁ, যদি আমরা যে কোনো কিছু অয়েলটা যদি স্কিনে অ্যাবজর্ব না হয়, এর উপর প্রোডাক্ট দিলে কিন্তু প্রোডাক্ট বসে না স্কিনে। হ্যাঁ, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। যে কোনো প্রোডাক্ট আপনি অয়েল যদি স্কিনে ইউজ করেন বা সেরাম ইউজ করেন, ওইটা স্কিনে অ্যাবজর্ব হওয়ার জন্য টাইম দিবেন। সো ইন দ্য মিন টাইম আমি যেটা করবো, আমি আইব্রোজটা করে ফেলি। কাশিজের আমি ব্রাউ পমিটা নিচ্ছি, ব্রাউ পমিটা দিয়ে আইব্রোটা করে নিব। ফিহা আপু হ্যালো, তুলি আপু জেলাস, হ্যাঁ অফকোর্স, কেন আমি আমার পেজ এত কষ্ট করে বিল্ড করছি, আমি কেন তাকে ইয়া দিব, ফুটেজ দিব, সে তো ফেমাস হয়ে যাবে। ওয়েট করছিলাম আপনার লাইভের আপু। আচ্ছা আমি বলে দেবো আপনাকে আপু। হাফসা আপু, হেই কি অবস্থা আপু আপনার? আচ্ছা কেমন আছো? আলহামদুলিল্লাহ। পাকিস্তানি বউ লাগতেছে, ওরে বাবা। আচ্ছা সো আজকে আমি কাশিজের এই যে ব্রাশ প্যালেটটা, আমি অলওয়েজ দেখেন না লাইভে এটা ইউজ করি। কাশিজের ব্রাশ যে পুরা সেটটা আমার অনেক বেশি পছন্দের ব্রাশ সেটটা। আমি তো আপনাদেরকে এভরি লাইভে এটা রেকমেন্ড করি যে ব্রাশ সেটটা কাশিজেরটা নিলে এটা একটা ইনভেস্টমেন্টের মতো কাজ করবে। আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, আপনি এই ব্রাশগুলো না, যেটা সত্যি কথা 10-15 বছর ধরেও ইউজ করা যায়, এত ভালো কোয়ালিটি, মানে ভালো কোয়ালিটির ব্রাশ যদি একবার কিনে ফেলেন বাস, এটা একদম লাইফ টাইম পর্যন্ত থাকে এরকম। আরে আতিফা আপু মজা তো তাইলে, কেন মানে এখন এই টাইমে? আচ্ছা আমি এখন এখান থেকে একটা অ্যাঙ্গেল ব্রাশ নিচ্ছি, আমার খুবই পছন্দের কাশিজের এই ব্রাশ সেটগুলো, এগুলো একদমই মাস্ট হ্যাভ। হ্যাঁ একদম মাস্ট হ্যাভ। এটা ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা সো আমি একটু ব্রাউ পমেড নিয়ে নিচ্ছি, কাশিজের ব্রাউ পমেড সবগুলোই এখন ব্লাশ বাই আরির সাথে অ্যাভেলেবেল আছে। আর হচ্ছে যে আপনারা যে কোনো কিছুই কিন্তু কাশিজের সব প্রোডাক্ট ব্লাশ বাই আরির সাথে অলওয়েজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনাকে কিন্তু প্রি অর্ডার করে বসে থাকতে হবে না, সব কিছু ওনাদের স্টকে থাকে, আপনি ডিফারেন্ট শেডস পেয়ে যাবেন, প্রত্যেকটা প্রোডাক্ট কাশিজের অলওয়েজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। একটা থট, আপুটা এত প্রিটি মেবি অনেক মুডি হবে। ও তাই, হ্যাঁ আমাকে দেখে সবাই কেন যদি মুডি মনে করে, আল্লাহ মালুম কেন। ও যেটা মজার কথা বলতেছিলাম, মানে আমি হেয়ার কালার করছি। হ্যাঁ তো আমাকে আমার হাজব্যান্ড হেয়ার কালার করেছে, মানে ভাইয়া হেয়ার কালার করেছে, আমাকে খুব ফানি, মানে ইদানিং হচ্ছে খুব ফাইজলামি করি ভাইয়া ভাইয়া করে। তো কাশিজের ব্রাশ সেটের প্রাইসটা জাস্ট একটু ব্লাশ বাই সাথে মেসেজ করেন। তো আমি ওকে বলছিলাম আর কি যে দেখো এইগুলাই তো কন্টেন্ট, এগুলো যদি করতে পারতাম কত ফেমাস হয়ে যাইতে পারতাম। তো আজকে আমি এমনি ভাবছিলাম যে নিজে হেয়ার কালার করবো, তো আমি মানে ইয়া করবো, ভিডিও করবো। হ্যাঁ
বাট এখন হচ্ছে যে পারতেছিলাম না আমি নিজে একা একা করতে হেয়ার লেন্থের জন্য, তো ওর থেকে হেল্প নিতে হয়েছে। বাট ও তো আর আসবে না ক্যামেরা, মানে ও তো আর ভিডিও করতে দিবে না নিজেকে, সো আলটিমেটলি আমি আর করতে পারি না ভিডিও। এই ফুটেজগুলো যদি ইউজ করতে পারতাম এতদিনে কত ফেমাস হয়ে যাইতে পারতাম। ব্রাশ সেটের প্রাইসটা একটু ব্লাশ বাই আরিশা পেজে মেসেজ দিতে হবে আপু, মানে কোনোভাবে ইউজ করতে পারতেছি না আমি ওকে, এটা কোনো কথা? জুই আপু কি অবস্থা, কি অবস্থা? আজকে লাইভ আছে আপনার? ড্রাই স্কিনে কাশিজের প্রাইমার, কাশিজের অয়েলটা মাস্ট হ্যাভ। এটা ড্রাই স্কিন হলে মেকআপের জন্য মাস্ট হ্যাভ, এটা আপনার স্কিন কেয়ারও মাস্ট হ্যাভ। কাশিজের গ্লাস স্কিন সিরাম, এটা মানে ড্রাই স্কিন মানেই চোখ বন্ধ করে এটা একদম মাস্ট হ্যাভ একটা জিনিস। আচ্ছা, তো আমি আইব্রোসটা একটু করে নিলাম, এটাকে একটু কার্ভ আউট করে নিব আমরা, তারপরে হচ্ছে আমরা বেস মেকআপটা আজকে করে ফেলি তাহলে। আর আই মেকআপটা তাহলে গ্লিটারি করি। হ্যাঁ, ফেমাস হতে হতে হইল না। এক্স্যাক্টলি, মানে আমি কোনোভাবে তো ইউজই করতে পারতেছি না, কারণ কত না সব, মানে এগুলো তো আসলে হয় কিন্তু অনেক ফেমাস, বাট হতে পারলাম না আনফর্চুনেটলি। হাই হাই নুসরাত আপু, মানে আমিও আনবো না আর ও আসবে না, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আমার অবস্থা শেষ ভাই, মেয়ে সায়েন্স অ্যান্ড বিজিএস এক্সাম সানডে অ্যান্ড মানডে। ও আচ্ছা আচ্ছা, আহা পরপর হয়ে গেছে না। আচ্ছা, তো এখন আমরা ব্রাশ নিয়ে নিব। এই ব্রাশটা আমার সাইজটা খুবই ভালো লাগে, এই ব্রাশটা। তোমার মেকআপ মানেই ধামাক হবে, থ্যাংক ইউ। এইটার আপনার ইয়াটা অনেক ভালো, মানে এই সাইজের এরকম ব্রাশটা আমি অন্য কোনো সেটে কখনো পাই নাই। যে এইটা দিয়ে খুব সুন্দর করে আইব্রোটা কার্ভ করা যায়। তো আমি হচ্ছে কাশিজের ডিলে ডার্ক সার্কেল কনসিলারটা নিচ্ছি, আর এইটা দিয়ে একটু কার্ভ আউট করে দিব। আর লাইভ করার টাইমই পাইনি, অনেক পড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি, আচ্ছা তো টাইম মাসাল্লাহ কিভাবে পান আপনি? বাবুদেরকে পড়ান কোন টাইমে? আপনার তো সন্ধ্যার পর লাইভ থাকে, ওদেরকে আবার পড়তে কখন বসান? এই জন্য আমি চিন্তা করি যে এত টাইম কই থেকে আসে আপনাদের জন্য। কি মানে আমার জন্য কি একটা দিন 24 ঘন্টা, আর আপনাদের জন্য কি 48 আওয়ার্স? অনেক সুন্দর ক্যানভাস করতে পারো, মানে ক্যানভাসে পেন্টিং। ওকে, একটু জাস্ট কার্ভ আউট করে নিচ্ছি। জুয়েলারি হচ্ছে আমার বোনের, ও কই থেকে কিনছে আমি জানি না, আমার ভালো লাগছে আমি নিয়ে আসছি ওর থেকে। ও কোথেকে, মার্কেট থেকে কিনছে মনে হয়। আমি বললাম না একটা, আমি এরকম বলতেছিলাম যে এরকম মানে ছোট হয় এটা তো সুবিধা, আমি এনি টাইম এনি কিছু হাইজ্যাক করে ফেলতে পারি ওদের থেকে, যা ভালো লাগছে আমি উঠাই নিয়ে আসবো বাসে। লাইভের আগে হোমওয়ার্ক করাই আর লাইভের পর আবার পরে। ও আচ্ছা আচ্ছা, মানে তো ওদের ওই মেইন টাইমটা ওরা কি করে, আপনার লাইভের টাইমটা তাহলে ওরা কি করে? আচ্ছা, আমি একটু জাস্ট এটা ব্লেন্ড করে দিচ্ছি, তারপর আমরা বেসে চলে যাব। আর কাশিজের ফাউন্ডেশন ইউজ করলে কিন্তু কোনো ধরনের কনসিলার ইউজ করতে হয় না, মানে কাশিজের ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার ইউজ করলে আপনাকে কোনো কারেক্টার, মানে অরেঞ্জ কারেক্টার ইউজ করি না, আপনি কারেক্টার ইউজ করতে হবে না, এগুলো এতটাই ফুল কাভারেজ, কিছু ইউজ করতে হবে না। আচ্ছা, হেভি বেসের জন্য ফাউন্ডেশনের কনসিলার কাশিজ আপু, কাশিজ অয়েলি স্কিনের জন্য বেস্ট, কজ কাশিজ মেইনলি আমাদের ওয়েদারের সাথে ম্যাচ করে ওরা প্রোডাক্টটা বানায়। সো বাংলাদেশের ওয়েদার বলেন, ইন্ডিয়া পাকিস্তানের ওয়েদার যেহেতু অনেক হিউমিড ওয়েদার, এটাতে জন্য কিন্তু কাশিজের প্রোডাক্টগুলো খুব ভালো যায়। আবার পড়তে যায় ছোটগুলো আর বড়টা স্টার আসে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি, কি সুন্দর করে মাশাআল্লাহ টাইমটা ম্যানেজ করেন। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে কাশিজের ফাউন্ডেশনে। আমি হচ্ছে ইভেন টোন ফাউন্ডেশনটা ইউজ করছি কাশিজের। আপনি যেটা করতে পারেন, আপনি কাশিজের ক্ষেত্রে আরেকটা ব্যাপার, আমরা নর্মালি ফাউন্ডেশনের উপর কনসিলার ইউজ করি না, কাশিজের ব্যাপারটা হচ্ছে আপনি চাইলে আন্ডারনিথ দ্য ফাউন্ডেশনও কনসিলারটা ইউজ করে নিতে পারেন, এটাও খুব ভালো কাজ করে। আছে আমি করে দেখাচ্ছি। আমি প্রথমেই ডিলি ডার্ক সার্কেল কনসিলারটা ইউজ করছি। এটার একটা কারণ হচ্ছে আমরা যখন অরেঞ্জ কারেক্টার দেই, এটা অনেক সময় লেয়ার লেয়ার হয়ে যায়। আপনি যদি অনেক বেশি লেয়ার আপ করতে না চান মেকআপটাকে, আপনি যেটা করতে পারেন কনসিলারটা আগে ইউজ করে নিতে পারেন। হ্যাঁ, তো এই এরিয়াগুলোতে তারপর আমাদের ফাউন্ডেশনটা খুব কম পরিমাণে বা ইভেন অ্যাপ্লাই না করলেও কোনো প্রবলেম হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপু। আসসালামু আলাইকুম আপু, কথাগুলো অনেক সুন্দর। আপুর এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা জানতে ইচ্ছা করে। আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা আপু একদমই আমার কাজের সাথে মিল নাই। আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আমার হচ্ছে সিএসসি করা। আচ্ছা, আমি কাশিতে এই ফ্ল্যাট ব্রাশটা ইউজ করতেছি। আমার হচ্ছে আমি সিএসসি করছি, কোনো আতা পাতা নাই কিছুর সাথে, আমার কিছুর সিএসসি করে আমি এমবিএ করছি। সো আমার অ্যাকচুয়ালি সায়েন্স অ্যান্ড বিজনেস স্টাডিজ বোথের নলেজ আছে। এই হচ্ছে অবস্থা, মানে ওভার ট্যালেন্টেড অ্যান্ড ওভার নলেজ গেইন করে আমি জাস্ট আই এম ডুইং মেকআপ। সো দিস ইজ মি।
খুবই ফানি, আমার নিজের চিন্তা করেও খুব ফানি লাগে আমার এই জিনিসটা। মানে হয় না যে আচ্ছা ইভেন এটা হইলেও হয়তো আচ্ছা ঠিক আছে ইঞ্জিনিয়ার, দেন আই এম ডুইং দ্য মেকআপ, বাট আমি হচ্ছে আফটার ইঞ্জিনিয়ারিং আমি MBA করছি। তো ওইটাও আমি চিন্তা করতেছিলাম যে আমি কি MSc করবো না MBA করবো। তো MSc আমার করার ইচ্ছা করে নাই, বিকজ আমি একদমই প্ল্যান ছিল না আমার, I didn't enjoy CSE that much, so আমার একদম ইচ্ছা ছিল না, বাট I was interested into business, তো আমি MBA করছি আর কি। বেস করে ফেল সো ফানি লেট, এই তো করতেছি বেস, মাত্র শুরু করলাম, মাত্র কনসিলারটা দিলাম, কি পরিমাণ কভারেজ দেখেন, আর কোনো কারেক্টার ইউজ ছাড়াই দেখেন আমার কিন্তু অ্যাশি হয়ে যায়। অন্য যে কোনো কনসিলার দেই যদি আমি এই স্টেজে একদম কিন্তু অ্যাশি হয়ে যেত। বাট এটাই বলছিলাম যে কাশিজের ডিলিট কনসিলারটা ইউজ করলে, ডিলিট ডার্ক সার্কেলটা আপনার একদমই করতে হবে না, কি বলে সেটাকে, অরেঞ্জ কারেক্টার না ইউজ করলেও হবে। দেখেন এটা দিয়েও বেস করতে পারেন, দেখছেন একদমই লাইট ওয়েট, খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। কি সুন্দর ব্লেন্ড হয়েছে, হ্যাঁ এটা অনেক সুন্দর, ফুল কাভারেজ, খুবই সুন্দর একটা কনসিলার। দেখেন আমি একদম জাস্ট কালার কারেক্টের মতো করলাম, এখন উপরে অল্প একটু ফাউন্ডেশন ইউজ করলেও হয়ে যাবে, খুব সুন্দর করে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি সুন্দর করে এটা ইউজ করলাম সেম ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে, ব্রাশটা সুন্দর, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, অনেক সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। কাশিসের প্রোডাক্ট নিয়ে আর কি বলবো বলেন, এগুলো এমনিতেই অনেক ভালো প্রোডাক্ট, মানে হয় না যে আমি বলে বলে আপনাদেরকে বোঝাতে হবে এরকম কোনো ব্যাপার না। কাশিস তো আমরা সবাই জানি যে অনেক ভালো প্রোডাক্ট। আচ্ছা সবকিছুর প্রাইসের জন্য আপু ব্লাশ বাই আরিশা পেজে একটু মেসেজ করেন, ওনাদের এক এক সময় এক এক রকম থাকে, কখনো ডিসকাউন্ট থাকে, কখনো এক একটা বার থাকে, সো আপনি ওভাবে করে প্রাইসেস মেসেজ করলে আপনাকে বলে দিবে। দে আর ভেরি কোঅপারেটিভ, ভেরি সুইট একটা পেজ। তো আপনি যেটা করতে পারেন সিম্পলি ওদেরকে মেসেজ করলে দে উইল হেল্প ইউ আউট। সাপোজ আপনার কোনো কিছু শেড দেখতে হচ্ছে, নতুন কোনো প্রোডাক্ট আসলো, বা আপনি সাপোজ ফাউন্ডেশন কিনতে চাচ্ছেন, আপনাকে কোনো কিছু শেড আপনি বুঝতেছেন না, বা এনিথিং আপনি সোয়াচ দেখতে চাচ্ছেন লিপস্টিকের, আপনি সিম্পলি ব্লাশ বাই আরিশা পেজে মেসেজ করলে আপনাকে সবকিছু দিয়ে দিবে। আচ্ছা সো এখন আমি যেটা করবো, কাশিজের ফাউন্ডেশনটা ইউজ করতেছি, দ্য ফেমাস কাশিজের ফাউন্ডেশন, আমার সেটা হচ্ছে ক্লাসিক। হ্যাঁ এটা অনেক কিউট, এটা অনেক আগেরকার দিন টাইপের একটা টিকলি, ছোট টিকলির একটা আসছিল না একবার ট্রেন্ড, ওই সেরকম। আচ্ছা তো আমি হচ্ছে নিয়ে নিলাম কাশিজের ফাউন্ডেশনটা, অনেক গুণবতী, আপনার পেন্টিং গুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু, সো সুইট অফ ইউ। কাশিজ ফাউন্ডেশন ড্রাই স্কিনে দিতে অবশ্যই পারবেন, জাস্ট যেটা বলছিলাম গ্লাস স্কিন ইয়াটা ইউজ করে নেবেন, এই যে গ্লাস স্কিন সিরামটা ইউজ করে নেবেন, ইজিলি আপনি ড্রাই স্কিনে দিতে পারবেন। আল্লাহ আমি না ফাউন্ডেশনটা একটু বেশি নিয়ে ফেলছি, এতগুলো লাগবে না। যেহেতু নিলাম আমি এক পাম্প চাপ চেপে ফেলছি, এক পাম্প লাগবে না, এটা হাফ পাম্পেরও অল্প একটু লাগবে। Looks so cute, but আপু শেড কোনটা কেমন এটা কি বলা যায় বলেন তো? শেড তো ধরেন শেডের মধ্যে ভালো খারাপ কিছু নাই, যেটা আপনার স্কিনের সাথে যায় ওইটাই তো শেড, এখানে তো ভালো খারাপের কিছু নাই। কোন ফাউন্ডেশন ইউজ করছো? কাশিজ এই যে বললাম না বেশি নিয়ে ফেলছি, একটা পাম্প চেপে ফেলছে ভুলে, দরকার নাই এতগুলা, একদম কম করে নিলেই হয়ে যাবে, কজ এটা একদম ফুল কভারেজ ফাউন্ডেশন, একদম ফুল কভারেজ। আর স্পেশালি এটা কিন্তু আপনি যে কোনো স্কিন টাইপে ইউজ করতে পারবেন। আমার শেড হচ্ছে ক্লাসি 12 ক্লাসি, একটু লাইটার আমার স্কিন থেকে, অফকোর্স ওই কাশিজের মানে ওই ওদের মডেলগুলো অনেক ব্রাইট টোনের হয় তো, সো একটু লাইট আমি ইউজ করতেছি। লোয়ার ল্যাশ এখন আমার কাছে নাই আপু, আপনি আপনি ব্লাশ বাই আরিশা পেজে মেসেজ করেন, আপনাকে দিয়ে দিবে, আমার কাছে এখন নাই লোয়ার ল্যাশ। না প্রজাপতি আপু ভুলি না, আপনার কমেন্ট আসে না আমার এতক্ষণ সামনে। অনেকে বলে কমেন্ট অ্যাভয়েড করি, ভাই আমার সামনে আসে না, আমি কি করবো বলেন? আপনার কমেন্ট অ্যাভয়েড করে আমার লাভ কি? আমি কি টাকা পাবো আপনার কমেন্ট অ্যাভয়েড করে? হাউ ফানি, আমার সামনে আসে না, আমি কি করবো বলেন? আমি আরো স্ক্রল করে উপরে উঠে করে কমেন্ট গুলো পড়ি। আচ্ছা দেখেন কি পরিমাণ ফুল কভারেজ হয়েছে, দেখেন ব্রাইডাল মেকআপ বলেন না আপনারা, যে একটা ব্রাইডাল ফাউন্ডেশনের নাম বলো, দেখেন দিস ইজ কাশিজের ফাউন্ডেশন। আমি জাস্ট ডিলেট ডার্ক সার্কেলটা আগে ইউজ করে নিচ্ছি, অ্যান্ড জাস্ট লুক এট দ্য বেস, কি পরিমাণ কভারেজ,
হ্যাঁ, NC38টা কেমন হবে আপনার ইউজ করাটা? আমার ইউজ করাটা আসলে NC38 আপু কালারটা। আমি তো NC40 না, দেখেন আমার থেকে এটা কিন্তু আমার এক্সাক্ট শেড না, এটা কিন্তু আমার থেকে লাইটার, দেখে তো বোঝাই যাচ্ছে। তো এটা NC38এই বেশি ভালো যাবে, মানে এক্সাক্ট টোনটা আসবে আর কি। NC38 এর একদম অ্যাকুরেট স্কিন টোন, আমার থেকে কিন্তু একটু লাইটার এটা স্কিন টোনটা, মানে সরি ফাংশনের টোনটা। ডিনার করতে করতে আমার লাইভ দেখার মজা আলাদা। ওরে বাবা, ওই মিয়া সো সুইট। পূজার আগে হেয়ার স্টাইল ভিডিও, আচ্ছা আমি চেষ্টা করবো। ওই এতগুলো ওয়ার্ক আমার পেন্ডিং আছে বুঝছেন। আমি আজকে অনেকগুলো আমার মানে আমি নোট করা ছিল যে আমি এটা করবো সেটা করবো এরকম, সারাদিন আমার আর কিছু ইচ্ছা করতেছে না। পরে আমি বাসে গিয়ে আম্মুর সাথে আড্ডা দিয়ে আসছি, আমার একদম মানে আর ইচ্ছাই করতেছিল না করতে। আমার না একটা না বেশি জিনিস একদিন মানে এক জিনিস বেশি টাইম ভালো লাগে না, মানে আমি কাজ বেশি দিন করতে পারি না, এরকম আমার হয়ে যায়। মানে মাঝখানে আমার ব্রেক লাগে, একটা আমি পারি না করতে। আমি আজকে আমার জানাকে বলছিলাম যে আমার না সেম জিনিস বেশি দিন ভালো লাগে না। আমার এরকম হয় না যে এনিথিং, খাবার হোক, এনিথিং এনিথিং দেখেন আমি খালি এক একদিন এক রকম লুক করার কথা বলি, আমার ভালো লাগে না অলওয়েজ সেম লুক করতে। অনেকে ইভেন এমনও বলে না যে আপু এত গর্জিয়াস লুক কেন করছো আজকে, এটা কোথায় ক্যারি করবা। এখন আমি ডেইলি সাপোজ আমি সিম্পল লুক করতেছি, হ্যাঁ ভাল লাগে না, আমার ইচ্ছা করে না এভরিডে সেম করতে। আমি ওকে বলছিলাম যে তুমি মনে একমাত্র জিনিস যেটা আমার এতদিন ধরে বেশি দিন ধরে ভালো লাগতেছে, এত বছর পর বছর আমার ভালো লাগে না নাইলে সেম জিনিস অলওয়েজ। ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা আমি কভারেজটা অনেক বেশি, আমি একটু করে হালকা হালকা বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব করতেছি, দরকার নাই এটা ব্লেন্ড করার জন্য না, এটা জাস্ট আমি ওভার ফাউন্ডেশনটা নিয়ে ফেলতেছি বিকজ একদম একদম পুরো ব্রাইডাল মেকআপের ফাউন্ডেশন দেখেন। কাশিস দিয়ে আপনি ইজিলি ব্রাইটস করতে পারবেন। আমার এভরি সিঙ্গেল লাইভে মনে হয় আপনারা জিজ্ঞেস করেন যে আপু ব্রাইডাল মেকআপের জন্য কোন ফাউন্ডেশন ইউজ করবো, আনডাউটলি কাশিসটা আপনি ইউজ করতে পারেন। এই ধাক্কায় বেঁচে গেছে, হ্যাঁ আসলে নাহলে আমার সেম জিনিস ভালো লাগে না, আমার খালি চেঞ্জ করতে, আমার খালি চেঞ্জ ভালো লাগে, খালি চেঞ্জ। সাপোজ একটা এক্সাম্পল, আমি কিচেনে সাপোজ একটা র্যাকের মধ্যে আমি কয়েকটা জিনিস রাখছি সাথে, ওই জিনিসটা আমার পরদিনে ভালো লাগে না, আমি আবার সব নামে আবার অন্যরকম করে সাজিয়ে রেখে আমার ভালো লাগে না ডেইলি সেম জিনিস দেখতে এরকম। আচ্ছা স্কিন কেয়ার রুটিন বললে তো বুঝবেন না আপু, আমার লাইভ গুলো দেখেন, স্কিন কেয়ার লাইভ দেখেন, আমার বেসটা কি পরিমাণ সুন্দর হয়েছে আজকে। জাস্ট ডিলেট ডার্ক সার্কেল কনসিলারটা আমি আগে ইউজ করেছি আজকে। তুমি একমাত্র জিনিস যার আমার এত বছর ভালো লাগছে, এক্স্যাক্টলি। আচ্ছা ওইটা ও বলতেছিল, মানে ও অনেক লাকি ফিল করতেছে, মানে ফাইজলামি করতেছিল আর কি। তোমার লাইভ দেখে সব থেকে বেশি ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফাউন্ডেশন ব্রাশটা কাশির ব্রাশ, অসম্ভব ভালো, খুবই ভালো কোয়ালিটির ব্রাশটা। এটা দিয়ে আপনি কনসিলার, ফাউন্ডেশন, আপনি দুনিয়ার যে কোনো লিকুইড প্রোডাক্ট এটা দিয়ে লাগাতে পারবেন। হ্যাঁ ট্রু, সাফা বুঝতে পারছেন, কাশিস ফাউন্ডেশন ব্রাশ, এক্স্যাক্টলি। আচ্ছা আমরা এখন এটাকে হচ্ছে তো সেট করে দিব। হ্যাঁ আচ্ছা আরেকটা কথা আমি বলে রাখি, কাশিসের স্পেশালিটি হচ্ছে আমাদের দেশের ওয়েদার। আপনি বাংলাদেশের ওয়েদার, ইন্ডিয়ান ওয়েদার, পাকিস্তানি ওয়েদার, এই দিকের ওয়েদার কি আমাদের হচ্ছে ইন্ডিয়ান সব জায়গার না, মানে আমি ইন জেনারেল বলতেছি, হিউমিডিটি অনেক বেশি থাকে। তো এই হিউমিড ওয়েদারে আপনি না কাশিসের প্রোডাক্টগুলো দিয়ে মেকআপ করে এটা অনেক লং লাস্টিং হয়, দেখবেন যে একটু ম্যাটের দিকে, বাট ইট লুকস গ্লোই। কাশিসের ইয়াগুলো এরকম। সাপোজ আমি কিন্তু একদমই ম্যাট ফাউন্ডেশনটা ইউজ করছি, বাট স্কিনটা গ্লো কেন করতেছে, আমি গ্লাস স্কিন সেরামটা আগে ইউজ করিনি, দ্যাটস ওয়াই। অয়েল বলেন বা সেরাম বলেন, সো এইভাবে করে আপনি ইউজ করতে পারেন। সি আমাদের গ্লোই মেকআপ পছন্দ, বাট আমরা যদি ডিউই ফাউন্ডেশনটা ইউজ করি, কাশিসেরও ইভেন ডিউই ফাউন্ডেশন আছে, বাট আমার না যেটা মনে হয়েছে যেটা একটু মিক্স অ্যান্ড ম্যাচ না করে ইউজ করলে না অত বেশি আমাদের ওয়েদারের সাথে যায় না। হ্যাঁ ওটা মিক্স করে ইউজ করতে পারেন, বাট আমি বলবো যে আপনি গ্লাস স্কিন দিয়ে যদি এটা ইউজ করেন মেকআপটা অনেক লং টাইম লাস্ট করবে, অনেক বেশি। আচ্ছা আমরা এখন লুজ পাউডার নিয়ে নিচ্ছি, আমাদের কাশিসের হাই ডেফিনিশন লুজ পাউডারটা, এটা দিয়ে সেট করে দিচ্ছি। এটাও যে কোনো স্কিন টাইপে ইউজ করতে পারবেন, অনেক বেশি লং লাস্টিং হবে মেকআপটা। এটা একদমই ফাইন ফর্মুলার একটা লুজ পাউডার, পার্টিকেলগুলো একদমই ফাইন ফর্মুলা, সো এটা অনেক লং লাস্টিং হবে আপনার। আচ্ছা সাউন্ড কেটে যায় কেন, সাউন্ডে কি কোনো প্রবলেম হচ্ছে? আপু আমি আলহামদুলিল্লাহ ভালো, আপনার কি অবস্থা? ফাউন্ডেশন শেডটা হচ্ছে 12 ক্লাসি। হাই আপু, হ্যালো সবাইকে। আচ্ছা ফাউন্ডেশন শেডটা হচ্ছে ক্লাসি, ফাউন্ডেশনের নাম শেডটা হচ্ছে 12। ওকে অল ওকে, তাহলে আপু আপনার মনে হয় কোনো প্রবলেম ফাউন্ডেশনে, সরি ফাউন্ডেশন বলি সাউন্ডে?
আচ্ছা আমি এখন পাউডারটা নিয়ে নিলাম আন্ডার আইতে। আমি আর কিছু দিব না, দেখেন অলরেডি মানে পুরো ফুল কাভার হয়ে আসছে, আমার আর কভারেজের দরকার নাই। তো আমি আর কনসিলার দিচ্ছি না, কনসিলারটা আজকে আগেই দিয়ে নিলাম, এতে করে কিন্তু প্রোডাক্ট খুব কম লাগে। এই টেকনিকটা ফলো করতে পারেন। আগে কনসিলার দেওয়ার ইয়াটা দেখেন কোনো কালার কারেক্টারও দেই নাই, বোঝা যাচ্ছে আমি যে কালার কারেক্টার দেই নাই। ওকে, সো কাশিজের হাই ডেফিনিশন লুজ পাউডারটা ইউজ করে নিচ্ছি। এই যে সুন্দর করে আন্ডারে যদি কখনো কোনো ইয়া থাকে ওইটাকে আমরা ব্লেন্ড করে তারপরে হচ্ছে লুজ পাউডার দেবো। এই তো ভালো মেকআপ ব্রাশ সেট সাজেস্ট করো কাশিজেরটা। আপু কাশিজের কথাই বলছিলাম, এটা খুবই খুবই ভালো, শুধু ভালো না অসম্ভব ভালো, অনেক বেশি ভালো কাশিজেরটা। আচ্ছা আমি ইউজ করে নিলাম আমাদের কাশিজের একদম সব ক্লিয়ার আপু। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ যারা বলছেন কমেন্ট করে। ওই আপুটার তাহলে কোনো প্রবলেম? ওকে ঠিক আছে, জাস্ট লুক অ্যাট দ্য বেস। আমার আজকে অনেক বেশি ভালো লাগছে বেসটা, কারণ একদম আপনার তো সুন্দর একটা ফিনিশিং আসছে। আচ্ছা কোথায় গেল আমার মিরর? ওকে আচ্ছা, তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে একটু কম্প্যাক্ট পাউডার ইউজ করে নিব। কোথায় রেখেছি কাশিজের কম্প্যাক্ট? এই যে কাশিজের কম্প্যাক্ট, এটা ইউজ করতেছি। তো দুইটা টাইপের আছে, সিল্ক কম্প্যাক্ট একটা আছে। আমার যেহেতু এখন একটু ড্রাইয়ের দিকে হয়ে যাচ্ছে স্কিনটা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো আমি এইটা ইউজ করতেছি আজকে। দুইটাই খুব ভালো, ওদের যেটা আমি দেখলাম কম্প্যাক্ট দুইটাই খুব ভালো। ওইটা আবার অয়েলি স্কিনের জন্য যেটা বলবো, বড় প্যানটা অয়েলি স্কিনের জন্য বেটার হবে। এইটা আবার অয়েলি টু কম্বিনেশন ড্রাই, সব স্কিন টোনে আপনি সিল্কটা ইউজ করতে পারবেন, সিল্ক স্কিন কম্প্যাক্ট পাউডার। হ্যাঁ আমি কাশিজের এই ব্রাশটা নিচ্ছি, এটা দিয়ে কম্প্যাক্টটা ইউজ করতেছি। আপু তাহলে একটু কমেন্ট কইলেন না, স্টিকার কমেন্টটা। ওকে, তোমার বাড়ি কই? আমি চিটংয়ে থাকি আপু। আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের কাশিজের সিল্ক কম্প্যাক্টটা, এটার শেড হচ্ছে 01। হ্যাঁ আমি এটা ইউজ করছি এখন। ওকে এটা তো পাফ আসে, যদিও আমি ব্রাশ দিয়ে ইউজ করতে বেশি পছন্দ করি আর কি। আমার হচ্ছে যে কম্প্যাক্ট অলওয়েজ ব্রাশ দিয়ে ইউজ করা হয়। ওকে সো আমি এখন ফুল ফেসটা সেট করে নিচ্ছি কাশিজের কম্প্যাক্টটা দিয়ে। আপনারা রেগুলার ওয়্যারের মেকআপও করতে পারবেন। হ্যাঁ কাশিজ দিয়ে, নট নেসেসারি যে ব্রাইডাল মেকআপ ছাড়া কাশিজ দিয়ে মানে ব্রাইডাল মেকআপই খালি করতে হবে, নো। কাশিজ দিয়ে আপনি পার্টি মেকআপ করতে পারবেন। আপনি একদম রেগুলার ওয়্যারের জন্য, সাপোজ একদম রেগুলারলি যাচ্ছেন, একদম হ্যাং আউট যাচ্ছেন ফ্রেন্ডদের সাথে, এমনি বের হচ্ছে, অন দ্যাট কেস কিন্তু আপনি সাপোজ ফাউন্ডেশন তো না ইউজ করে আপনার জাস্ট ডার্কনেস আছে স্কিনে, ডার্ক সার্কেল আছে, বা ধরেন আপনার ইয়া আছে পিগমেন্টেশনের প্রবলেম আছে, আপনি জাস্ট ডিলেট ডার্ক সার্কেল দিয়ে ফাউন্ডেশনটা স্কিপ করে জাস্ট ডিলেট ডার্ক সার্কেল দিয়েও কিন্তু আপনি মেকআপটা করতে পারবেন। হ্যাঁ চাইলে কিন্তু ওভাবে করেও করতে পারবেন, নট নেসেসারিলি যে আপনার জাস্ট কাশিজ দিয়ে ব্রাইডাল মেকআপই হবে, এছাড়া অন্য মেকআপ হবে না, নো। আপনি এনিথিং করতে পারবেন। মেইনলি কাশিজ হচ্ছে আমাদের ওয়েদারের সাথে খুব ভালো যায়। সো এই জন্য যাদের নাকি অনেক বেশি অয়েলি স্কিন, আমাদের ওয়েদারটার জন্য একদমই ঘেমে যায়, মেকআপ উঠে চলে যায়, তাদের জন্য কাশিজটা খুব ভালো হবে। আচ্ছা আমি ইউজ করলাম হচ্ছে সিল্ক স্কিন কম্প্যাক্টটা শেড 01টা। আমার স্কিন অনেক তো লাইট হয়ে গেছে, আই নো। আমি এখন ব্রঞ্জ আপ করে এটাকে ঠিক করে ফেলবো। আমিও চট্টগ্রামের। আচ্ছা আচ্ছা, তো আমি ফেস কন্ট্রোল ইউজ করছি কাশিজের এই ফেস কন্ট্রোলিংটা, অ্যান্ড ব্রাশ ইউজ করতেছি। সবগুলো ব্রাশ কাশিজের ব্রাশ, যতগুলো প্রোডাক্টই ইউজ করতেছি সবগুলো আপনারা ব্লাশ বাই আরিশা পেজে পেয়ে যাবেন। আমি যেটা করি প্রথমে একটু ব্রঞ্জারের মতো করে ইউজ করি এই শেডটা দিয়ে। কাশিজের কন্ট্রোল কিট, এটা খুবই ভালো একটা কিট, দুইটা শেড আছে, এটা ব্রঞ্জ আপ করতে পারবেন এটা দিয়ে, আর এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আপু আমার আপনার কথাগুলো ভালো লাগে, আপনি বিরক্ত হন না বা রাগ দেখান না। কেন রাগ দেখাবো লাইভে এসে? আল্লাহ কি বলে। হ্যাঁ কন্ট্রোল প্যালেটটা অনেক কিউট আসলে। লেন্স শেডটা আমি জানি না, ফেস ফরচুন পেজ থেকে। আচ্ছা প্রথমে আমরা একটু ব্রঞ্জ আপ করে নিচ্ছি এটা দিয়ে, তারপর একদম একটা সুন্দর কন্ট্রোল করব। আপনি আপনার পছন্দ মতো করে নিতে পারেন। আমি ব্রঞ্জ আপটা করি অলওয়েজ, আমার স্কিন টোনটা তাহলে ঠিক লাগে দেখতে। ওকে
সবগুলো কাশিজের ব্রাশ ইউজ করতেছি। একটা সেটে আপনি ব্রাশগুলো পাবেন, খুবই সুন্দর ব্রাশ সেটটা, একদম মাস্ট হ্যাভ একটা ব্রাশ সেট। এটা একবার কিনলে আপনার আর কোনো চেঞ্জ করতে হবে না, কোনো ব্রাশ কালেকশনে অ্যাড করতে হবে না, এরকম একটা ব্রাশ সেট। এটা অসাধারণ একটা ব্রাশ সেট। আর একদম কাশিজের সব অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আপনি ব্লাশ বাই আরিশা পেজে অলওয়েজ পাবেন, স্টকে থাকে। সো ওয়েট করতে হয় না, যে অনেক সময় আমাদের হয় না যে কিছু একটা অর্ডার করলে মাসের পর মাস বসে থাকতে হয়, জিনিসটা আমার কাছে এত বিরক্ত লাগে। বাট ব্লাশ বাই আরিশাতে একদমই এটা হয় না। ওকে, তো আমি হচ্ছে একটু এখন কন্ট্রোল শেডটা দিয়ে কন্ট্রোল করে নিচ্ছি। আমি যত বুড়া হচ্ছে আমার গাল ফুলে যাচ্ছে, এটা আমি কোনোভাবে ঠিক করতে পারতেছি না। ডাবল চিন বেড়ে যাচ্ছে, আমার ফেসের লোয়ার পোর্শনটা এত বাড়তেছে। আমি কিছুক্ষণ আগে আমার একটা ফ্রেন্ডকে বললাম, ভাই মনে হয় করতে হবে, কি বলে, রিশেপ করতে হবে, যেভাবে মোটা হচ্ছে আমি, মানে গাল ফুলতেছে, খুব হয় না একটা এইজের সাথে, ওটা হয়ে যাচ্ছে এখন, খুবই বিরক্ত লাগতেছে। ইউকে জন্য মানে বুঝি নাই আপু, ওয়েদারের কথা বলছেন? আপু দুনিয়ার যে কোনোখানে ইউজ করতে পারবেন। নর্মালি আমরা যে প্রবলেমটা ফেস করে থাকি ইউকে ইউএসএ বেসড প্রোডাক্টগুলোতে, সেগুলো হচ্ছে অনেক ডিউই হয় বা লং লাস্টিং হয় না আমাদের ওয়েদারের সাথে। বাট আপনি ম্যাট প্রোডাক্ট কিন্তু সবখানেই খুব ভালো কাজ করে, জাস্ট স্কিন প্রিপেয়ার করে নিলেই হয়ে যায়। কিন্তু সাপোজ আমি একটা সাপোজ আমাদের নর্মালি কি ছিল এতদিন, মেকআপের রুল বলেন অথবা সবাই কি করতো, একটা ডিউই লুকের জন্য লিকুইড প্রোডাক্ট ইউজ করা হতো, ডিউই সেটিং স্প্রে ইউজ করা হতো। এতে করে যেটা হইতো আমাদের স্কিন টোনে, মানে আমাদের দেশে তো লং লাস্টিং হয় না। সাপোজ ইউকে ইউএসএ বেসড মেকআপ যেগুলো দেখবেন অনেক লিকুইড প্রোডাক্ট আছে, আমি বলছি না যে লং লাস্টিং একদমই না, বাট সবসময় আমাদের দেশে সামার টাইমে গরমের মধ্যে একদমই কিন্তু ওগুলো লং লাস্টিং না। এতে যে এই জন্য আমি বলছিলাম যে কাশিসটা খুব লং লাস্টিং আমাদের ওয়েদারের সাথে। আপনি ইউকে বলেন ইউএসএ বলেন, ইউকে ওয়েদার তো সো ফার আই নো অনেক হিউমিড ওয়েদার, অনেক লং লাস্টিং হবে। হিউমিড ওয়েদার যেখানে হিউমিডিটি বেশি সেখানে লং লাস্টিং হবে, সিম্পল। শেষ এখনো হয়নি আপু। আপু এভাবে বলে না বুড়া হয়েছে, হচ্ছি তো, সেটা সত্যি কথা, বুড়া তো হচ্ছি, কম তো আর হচ্ছে না এজ। আচ্ছা, কাশিজের লাক্সারি লিপস্টিকের সোয়াচ দেখাবো? আমার যেগুলো আছে আমি দেখাবো আপু। কাশিজের লিপস্টিক, হ্যাঁ সব কিছুই কাশিজের লিপস্টিক কি পুরা ফুল রেঞ্জই যা ইউজ করছি, এর বাইরেও সব কিছু আপনি ব্লাশ বাই আরিশা পেজে পেয়ে যাবেন। আচ্ছা, আমি এখন আজকে ইউজ করছি হচ্ছে আমাদের কাশিজের গ্ল্যাম বিউটি ব্লাশার, এই যে নতুন যে লঞ্চ হয়েছে এই ব্লাশারটা আজকে ইউজ করব। এটা অসম্ভব সুন্দর, মানে একটা হাইলাইটার না, ব্লাশ অ্যাকচুয়ালি, বাট অনেক সুন্দর করে ও হাইলাইট করে। স্কিন কেয়ার লাইফ পেজে আছে, আগের লাইফগুলো দেখেন পেয়ে যাবেন। তো আমি হচ্ছে ইউজ করে নিচ্ছি আমাদের ব্লাশটা। এটা দেখেন লিটারালি গ্লাস স্কিন লাগে, এটা দেখেন একদম এক ঝাটকা এখন আমার লুকটা পুরো কাশিজের মতো হয়ে যাবে। এই যে দেখেন কাশিজের সিগনেচার জিনিস, কত সুন্দর যে এই ব্লাশটা, আর অসম্ভব পিগমেন্টেড, চোখ বন্ধ করে ইউজ করলেও ব্লেন্ড হয়ে যাবে, এত সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। জোস একটা প্রোডাক্ট লঞ্চ করছে, এটা অনেক বেশি বেশি পছন্দ হয়েছে আমার এটাকে। দেখেন হালকা করে একটু নিলেও মানে পারফেক্ট ফর ব্রাইড সিজন। হেয়ারের পিক দেখলাম, লং হেয়ার জার্নি শেয়ার করো। লং হেয়ার জার্নি কিছুই না, চুল কাটি নাই জাস্ট, এটাই। আর কি লং হেয়ার জার্নি, মানে একদম কেটে ছোট করি নাই, এটাই। আচ্ছা, এখন আমি একটু কাশিজের একটা ব্লাশ নিচ্ছি। দেখেন এইটা ইউজ করলে আপনার একই সাথে ব্লাশ হাইলাইটার বোধ হয়ে যাচ্ছে, 2 in 1। আপু অনেক সুন্দর হয়ে গেল গাল, সেটাই আপু, গ্লো কি পরিমাণ গ্লো। এটা ঠিক যে এইজ হচ্ছে, বাট প্রত্যেকটা এজের একটা সৌন্দর্য আছে। এখন যখন যে এজ সেটাই সুন্দর, এক্স্যাক্টলি। বাট আমার খুব মিস করি, আমি অনেক ছোট কালের এজটা, ছোট কালো না, মানে টিনেজের টাইমটা ওয়াজ মাই বেস্ট টাইম এভার। সো আমি অনেক মিস করি আমার ভার্সিটি টাইম। ও মাই গড, আমার বেস্ট টাইম ছিল লাইফের। দেখেন আমার স্কিনটা কতটা ব্রাইট লাগতেছে হাইলাইটার বা ব্লাশটা ইউজ করার পর, কি পরিমাণ সুন্দর দেখেন। আচ্ছা, এখান থেকে চাইলে আপনি এখান থেকেও ইউজ করতে পারেন। আমি একদম এই কালারটা একটু ইউজ করে জাস্ট দেখানোর জন্য ইউজ করছি, নট নেসেসারি। এই প্যালেটটাও এভেলেবেল পেয়ে যাবেন। এটা তো হচ্ছে যে ওদের যে ওজি ব্লাশ প্যালেট, মানে একদম কাশিজের যে সিগনেচার ব্লাশ প্যালেট, এটা কিন্তু অসম্ভব পিগমেন্টেড। এটাও আপনি এভেলেবেল পেয়ে যাবেন ব্লাশ বাই আরিশা পেজে, ঠিক আছে?
আমি জাস্ট একটু দেখানোর জন্য ইউজ করছি, বাট আগের ব্লাশটাও অনেক অনেক সুন্দর। এটা না দিলেও হবে, এই ব্লাশটা অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এটা অনেক সুন্দর একটা ব্লাশ, দেখেন একদম হয়ে গেল না কাশিজের লুক। আপু আমি অলওয়েজই চুলে অয়েল ইউজ করতাম, এমন না যে কোনো তেল ইউজ করে চুল অনেক লম্বা হয়ে গেছে, বাট তেল ইউজ করতাম। অয়েলটা একদম ম্যান্ডেটরি হেয়ার লম্বা করার জন্য, আমি যেটা ফিল করি আর কি, বা চুল ইভেন ভালো রাখার জন্য অয়েল আমার অনেক পছন্দ। বাট এরকম না যে কোনো একটা পার্টিকুলার অয়েল ইউজ করে আমার চুল লম্বা হয়ে গেছে, নাথিং। ব্লাশ প্যালেটটা এত ভালো লাগে, উফ উফ কি সুন্দর। হ্যাঁ আপু এটা অনেক সুন্দর ব্লাশ প্যালেটটা, এটা খুবই সুন্দর, এটাও মাস্ট হ্যাভ। আমি বলবো এইটাও খুব সুন্দর, বোথ আর ভেরি গুড, বাট ওইটা হচ্ছে অনেক বেশি হাইলাইটিং, কিন্তু হাইলাইটিং এ না কোনো পার্টিকেল নাই। কাশিজের একটা সিগনেচার জিনিস যে এটাতে কোনো এমন না যে শিমারি পার্টিকেল, জিনিসটা না খুব সফট, মানে এটা গ্লো করতেছে, বাট আমি কোনো শিমারি পার্টিকেল আলাদা করে দেখতে পাচ্ছি না, একদমই মানে সফট ফিনিশ একদম একটা জিনিস। এই ব্লাশটাও এরকম, ওই ব্লাশটাও সেম, বুঝছেন, দুইটাই হচ্ছে সেম, এখানে আলাদা কিছু নাই। আর হচ্ছে এই যে এইটাও হচ্ছে এই ব্লাশটা। কম্বিনেশন স্কিনের জন্য একটা ভালো সানস্ক্রিন। আচ্ছা আমি স্কিন কেয়ার লাইফে বলে দেবো, একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ করেন যদি পসিবল হয় আমি আনসার দিয়ে দেবো। ওকে আমরা এখন আই মেকআপে চলে যাই। দেখেন আজকের হাইলাইটার দিচ্ছি না আমি, হাইলাইটার প্যালেটটাও কিন্তু ব্লাশ বাই আরিশা পেজে আছে, এই যে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। বোথ দ্য প্যালেটস আর এভেলেবল। হ্যাঁ এই দুইটা প্যালেটই ব্লাশ বাই আরিশা, কাশিজের যে দুইটা প্যালেট দুইটাই আপনি ব্লাশ বাই আরিশা পেজে পেয়ে যাবেন। ব্লাশ প্যালেটটাও আছে, আবার হচ্ছে আমাদের যে হাইলাইটার প্যালেটটা দুইটাই আছে, ঠিক আছে, দুইটাই প্যালেটই অ্যাভেলেবল পেয়ে যাবেন। আপনার হেয়ার কালার বাসায় করছেন? বাসায় করছে আপু। আজকেই করলাম, আমার এই জন্য হেয়ারে কার্ল হচ্ছে না, আজকে এত সফট হয়ে গেছে চুলটা, কার্ল হচ্ছে না চুলে। আচ্ছা আই মেকআপে চলে যাবো আমরা এখন। আই মেকআপের জন্য আমি ইউজিং দিস প্যালেট, এটা হচ্ছে ম্যাট ম্যাজিক প্যালেট কাশিজের, অনেক সুন্দর একটা প্যালেট। এটাতে আমি লাস্ট লাইভেও মেকআপটা করছিলাম, খুবই খুবই সুন্দর একটা মেকআপ করা যায়, এটা দিয়ে খুবই সুন্দর লুক করা যায়। আচ্ছা তারপরে চলে যাচ্ছে আমাদের কাশিজের ব্রাশে, এই যে পয়েন্টি ব্রাশটা নিচ্ছি, খুবই সুন্দর, খুবই খুবই সুন্দর। আপনার হেয়ার কালার বাসায় আছে তো পড়লাম, সো সুইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ম্যাট ম্যাজিক প্যালেটটা, আর কাশিজের যে ব্রাশ সেটটা এটা তো দেখছেনই যে একদম ফেসের ব্রাশগুলো আছে, আবার আই ব্রাশও আছে, তো ইয়া করতে পারবেন, বোধ হচ্ছে যে আপনি ইউজ করতে পারবেন। আমি একটা সুন্দর ব্রাউনিশ একটা কালার নিচ্ছি প্রথমে, আই মেকআপ গ্লিটারই করবো আপু, সিলভারিশ টাইপের গ্লিটার, কাশিজের মতোই করি না, যেহেতু একটু পাকিস্তানি লুকে করতে চাচ্ছি, কাশিজ যেরকম করে ওর ব্রাইডগুলো মানে ব্রাইডসগুলোকে ওই রকমই করি। জাস্ট ব্রাউন দিচ্ছি আমি প্রথমে। তোমার হেয়ার কালারটা অর্ডার করছি, এখনই দেখছি তুমি চেঞ্জ করে ফেলছো আপু। আমি বললাম না আমার একদিন বেশি ভালো লাগে না, তাও তো লাস্ট হেয়ার কালারটা অনেকদিন রাখছিলাম, মানে ওই কালারটা আমার অনেক বছর ছিল, চেঞ্জ করা হয় নাই, অ্যাশ ব্রাউন। সমস্যা নেই, দেখবেন দুদিন পর আমি আবার চেঞ্জ করে ফেলতেছি। সোয়া আমার অনেক কিছু ছিল একটা টাইমে, একদম পুরা হেয়ার হচ্ছে পার্পল করবো, পুরা হেয়ার একদম ব্লু করে ফেলবো, এরকম আমার অনেক ইচ্ছা করতো, বাট সব লুকের সাথে যায় না। সাপোজ যেহেতু আমাকে অনেক লুক করতে হয়, ট্র্যাডিশনাল লুক করতে হয়, অনেক ডিফারেন্ট টাইপের লুক করতে হয়, তো এই জন্য সব লুকের সাথে ওগুলো যাবে না, আমার করা হয় না এরকম। আপু আমি বলবো কালারের ডিটেলস বলবো। এই ব্রাশটা অনেক সুন্দর, দেখেন একদম সুন্দর একটা ব্লেন্ডিং ব্রাশ, আর আমার মতো এরকম বগর বগর করতে করতেও আপনি ইজিলি মেকআপ করে ফেলতে পারবেন। কাশিজের প্যালেটগুলো বেশ সুন্দর, তো অনেক পিগমেন্টেড, সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, সুন্দর করে করা যায়। আচ্ছা আমি একদম এই পেন্সিল ব্রাশটা নিচ্ছি, একটা ডার্ক কালারে যাচ্ছি, কফি টাইপের একটা ডার্ক চকলেট কালার, এটাতে চলে যাচ্ছে, এক্সো এক্সো এটার নাম। আপনার কালারগুলো জাস্ট এরকম হালকা করে একটু ড্যাপ করলেই কালার পিক হয়ে যায় আপু। আমি বলবো, ডোন্ট ওয়ারি, বলে দিব। এই যে পেন্সিল ব্রাশ, এটা দিয়ে একদমই চিকন করে আপনি ড্র করতে পারবেন, কি সুন্দর একটা পেন্সিল ব্রাশ দেখেন। এটা দিয়ে লোয়ার ল্যাশ লাইনেও আপনি মেকআপ করতে পারবেন, এই যে ক্রিজ এরিয়াও আপনি ইজিলি কালার ডিপোজিট করতে পারবেন। যদি কনসেন্ট্রেট ওয়েতে কোনো কালার ইউজ করতে চান, সিম্পলি ব্রাশটা দিয়ে করে ফেলতে পারবেন, একদমই একটা পয়েন্টি ব্রাশ। পিগমেন্টেশন গুলো দেখছেন কি পরিমাণ পিগমেন্ট, আমি জাস্ট একবার করে টাচ করতেছি ব্রাশ গুলো,
কাশিজের প্রোডাক্ট হচ্ছে আপনার টাইম সেভ করবে, মানে যেহেতু ভালো প্রোডাক্টের ব্যাপারটাই হচ্ছে একদম টাইম সেভ করবে। এখন যেটা সত্যি কথা, এরকম অনেক প্যালেট আছে যে খুব সুন্দর পিগমেন্টেড, কাশিজের মতো পিগমেন্টেড আই ক্যান সে, বাট ওগুলো না পিগমেন্টের সাথে আনতে গেলে অনেকবার রিঅ্যাপ্লাই করতে হয় এরকম। তো কাশিজের মতো যে ভালো ব্র্যান্ডগুলো, এগুলোর স্পেশালিটি হচ্ছে যে আপনার একদম সুন্দর করে আপনাকে হচ্ছে যে টাইমটা সেভ করে দিবে। মানে প্রত্যেকটা জিনিস দেখেন, আপনি ব্লাশটা যখন অ্যাপ্লাই করলাম কি পরিমাণে এটা পিগমেন্টেড, কত ফাস্ট অ্যাপ্লাই করতে পারলাম, ব্লেন্ড করতে প্যারা খেতে হইলো না এরকম। সেম গোজ ফর দ্য আইশ্যাডো প্যালেট বলেন, বেসটা করতে বলেন। আমি কথা বলে বলে খুব আস্তে আস্তে করতেছি আপনাদের সাথে গল্প করে করে, বাট এই মেকআপ করতে আমার হাফ অ্যান আওয়ারও লাগবে না যদি নাকি আমি কাশিজ দিয়ে করি। এরকম হয় না যে দেখবেন যে যারা মেকআপ আর্টিস্ট একটা টাইমে কতগুলো করে ব্রাইট সাজায়, এটার কারণে হচ্ছে ওনারা খুব ভালো প্রোডাক্ট ইউজ করে। তো এতে করে আপনার টাইমটা খুব সুন্দর করে সেভ হয়ে যায়। অয়েলি স্কিনের জন্য লং লাস্টিং চাইলে কাশিজের ফাউন্ডেশন নেন, অনেক বেশি লং লাস্টিং। বাট সবাই বললে যে সব ক্লিয়ার। ওয়েদারের জন্য মেবি ওয়েদারের জন্য লাইভ আটকে যাচ্ছে, আমি কিন্তু আবার ঠিক দেখতেছি। কাশিজের ব্লাশ প্যালেটে 6টা শেড আপু। আচ্ছা, প্রাইস সবগুলো আপনি ব্লাশ বাই আরিশা পেজে মেসেজ করলে আপনাকে বলে দিবে। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু ইন্ডিভিজুয়াল, এখানে কিন্তু কোনো ধরনের আপনার কম্বো সেট টাইপের কিছু না, ঠিক আছে? সবগুলোই নর্মালি আর কি, যেরকম নর্মালি হয় সবগুলো এরকম ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট। আপনি একটু ব্লাশ বাই আরিশা পেজে মেসেজ করলে আপনাকে একদম ডিটেল দিয়ে দিবে। আচ্ছা, এখন আমি কাশিজের একটা পিগমেন্ট আজকে ইউজ করব। এটা হচ্ছে আই গ্লোয়িং শিমার কাশিজের। এটা আমার আগে অনেকবার ইউজ করা হয়েছে, আমার অনেক বেশি পছন্দের একটা পিগমেন্ট। এটা খুবই সুন্দর, মানে একদম শিমারি পিগমেন্টই বলবো আমি, যদিও শিমার লেখা, বাট আমার খুব ভালো লাগে পিগমেন্টের মতো। এটা ইউজ করছি আজকে, অনেক সুন্দর একটা পিগমেন্ট এটা। এই যে দেখেন, ও মাই গড, আপনারা চাইলে আমি একটু দেখায় দিই, আপনারা হচ্ছে ওদের আই প্রাইমার ইউজ করে কিন্তু ইউজ করতে পারবেন। আইশ্যাডো বেস যেটা আছে, এই যে আইশ্যাডো বেসটা দিয়েও আপনি পিগমেন্টটা অ্যাপ্লাই করতে পারবেন। আমার মনে হয় পিগমেন্টগুলো এমনিতেও ইউজ করতে পারি আমার আইজে। সরি, হাঁচি চলে এসছে। তো এটা হচ্ছে আর হচ্ছে যে আমি না খালি ইউজ করি। আপনাদের যদি মনে হয় যে আপনি খালি ইউজ করলে হচ্ছে না বা আপনি ইউজ করতে পারেন না, একদম যদি বিগিনার হন, আপনারা এইটাকে যে কোনো পিগমেন্টের সাথে কিন্তু এই বেসটা দিয়ে করতে পারবেন। দীপা আপু, আপনি ওদের পেজে গিয়ে মেসেজ করেন, ওদের পেজে মেসেজ করেন। সুন্দর না এটা অনেক? একদম হোয়াইট গোল্ড টাইপের একটা কালার। আমি এটার উপর একটু সিলভার গ্লিটার ইউজ করব। আমি জাস্ট একটা শেপ দিয়ে নিলাম। হ্যাঁ, কোনো কনসিলার ইউজ করতে হয় না। কাশিজের জিনিসগুলো এত পিগমেন্টেড হয়, আপনাকে কোনো কনসিলার ইউজ ছাড়াই আপনি এটার খুব সুন্দর একটা পিগমেন্টেশন পেয়ে যাবেন। দেখেন, কেউ বলবে যে আমি পাউডার একদমই লুজ ফর্মের কোনো কিছু ইউজ করতেছি, কি সুন্দর দিচ্ছে আর বসে যাচ্ছে। কি শিমার দিলেন আপু? এই যে কাশিজের এই শিমারটা দিলাম। আচ্ছা, এখন একদম আমার লিডের মাঝখানে আমি হচ্ছে অ্যাশ কালারটা ইউজ করব। ওইটার উপর আমি একটা সিলভার টোন ইউজ করবো। আমি একটা প্যাকিং ব্রাশ নিচ্ছি, এই যে প্যাকিং ব্রাশটা নিচ্ছি। এই দেখেন অ্যাশ কালার, উফ কি সুন্দর অ্যাশ কালারটা। এটা আমি আমার লিডে ইউজ করতেছি, দেখেন। উফ কি যে জোস। অ্যাশ কালারগুলো যদি এত সুন্দর হয়, দেখেন খালি অ্যাশটা রাখলেও সুন্দর লাগবে, গ্লিটার ছাড়াও ইভেন এইটুকু রাখলেও সুন্দর লাগবে আইসটা।
অ্যাশটা কি জোস এক্স্যাক্টলি আপু, অনেক সুন্দর অ্যাশটা, মানে অ্যাশ কালার এরকম পিগমেন্টেড, ক্যান ইউ ইমাজিন? একদম আরো ম্যাট শিমার টিমার হইলে একটা কথা ছিল, একদম ম্যাট কালার বাট কি সুন্দর পিগমেন্টেড। ইভেন এটাতে যে হোয়াইটটা আছে প্যালেটে, হোয়াইটটাও এরকম পিগমেন্টেড। ম্যাট কালারের জন্য বেস্ট প্যালেট আমি বলবো। আর আমাদের তো ম্যাট অনেক বেশি ইউজ করা হয় একদম রেগুলার ওয়ারে, কিন্তু শিমার টিমার ইউজ করা হয় আই নো, বাট সবচেয়ে বেশি ইউজ করা হয় ম্যাটটাইজার। দেখেন অ্যাশটা কি সুন্দর। আচ্ছা এখন আমরা একটু গ্লিটার ইউজ করবো, ওকে রাখতেছি। আমরা একটু গ্লিটার ইউজ করতেছি, কাশিজের লং ওয়ার লিকুইড গ্লিটারটা ইউজ করতেছি। ওকে, অস্থির একটা অ্যাশ তো এটা। হ্যাঁ আপু এটা প্যালেটটার প্রত্যেকটা কালার এরকম, ইভেন হোয়াইটটা আমি একটু সার্চ করে দেখাই। দেখেন এই হোয়াইটটা কি পরিমাণ পিগমেন্টেড, হোয়াইট কালার এরকম পিগমেন্টেড। ও মাই গড, ব্ল্যাকটা দেখেন, এগুলো একদম মানে হাইয়েস্ট পিগমেন্টেশন, বাট কালারগুলো খুব সফট এরকম। আচ্ছা আমি এখন একটু নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে 04 নাম্বারটা। আমি এটা নিয়ে একটু ড্যাব ড্যাব করে হচ্ছে অ্যাশ গ্লিটার ইউজ করে দিচ্ছি আমার আইসে, জাস্ট হালকা হালকা করে ড্যাব করে দেব। একদম জাস্ট মিডলে ইউজ করে দিচ্ছি। দ্যাটস ইট। না গ্লিটারে গ্লু লাগবে না, এগুলো তো লিকুইড আপু, লিকুইড গ্লিটারে তো একদমই গ্লু লাগে না। ইভেন আমি লুজ পিগমেন্টটাও গ্লু ছাড়াই অ্যাপ্লাই করলাম। বাট যদি নাকি আপনাদের মনে হয়, অনেকে থাকে না একদমই বিগিনার, মানে এখনো ওভাবে প্রফেশনালি বা প্রফেশনাল না, মানে ওভাবে ইউজ টু হয়নি মেকআপে, সেক্ষেত্রে আপনি ওই আইশ্যাডো বেসটা ইউজ করে দিতে পারেন। বাট না হলে আপনার একদমই লাগবে না, কিচ্ছু লাগবে না, একদমই গ্লু ছাড়াও ইউজ করতে পারবেন। ভালো কোয়ালিটির জিনিসে একদমই না প্যারা খেতে হয় না যে আবার গ্লু লাগবে লাগবে, কিছুই লাগে না কাশে স্যার। আমি একটু জাস্ট ব্লেন্ড করে দিচ্ছি এখন। আর লিকুইডে তো লাগেই না, এগুলো লিকুইড আইশ্যাডো, এগুলো মাল্টিপল ওয়েতে ইউজ করা যায় কাশিতে লিকুইড আইশ্যাডো গুলো। পুরা শিমারিও করা যাবে, এগুলো দিয়ে আইলাইনার দেওয়া যাবে, এনি ওয়েতে আপনি ইউজ করতে পারবেন লিকুইড গুলো। হেয়ার স্টাইলের ভিডিও দিও আছে, ঠিক আছে জীবনে। আচ্ছা আমি একটু এটা দিয়ে একটু ডিফাইন করে দিচ্ছি, আই লুকটা জোস হবে। থ্যাংক ইউ। আরেকটা কাজ করা যায়, এটা দিয়ে কি আমরা আপারে একটা লাইন টানবো? আচ্ছা দেখি, নাকি এটা দিয়ে আমরা আইলাইনারের উপরে একটা লাইন টানবো, ওভাবে করে দেবো। আচ্ছা কাজল ইউজ করবো নাকি হোয়াইট ইউজ করবো কাজল না ব্ল্যাক, বলেন তো কোনটা যাবে লুকটার সাথে? আলুটা জোস আছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আই এম সো কনফিউজড, আজকে না ব্ল্যাক দিলেও একরকম লুক আসবে, আবার যদি আমি হোয়াইট দেই তাহলেও একরকম লুক আসবে। আই লাইনারের উপর দাও, কাট ক্রিজের ওখানেই, গেস ভালো লাগবে না। হ্যাঁ ঠিক আছে আপু, তাহলে আই লাইনারের ওখানেই দিব। আমার লিড এরিয়াটা এত বড়, মাঝে মাঝে বিরক্ত লাগে আমার। লিডটা করতে করতে দেখাইতে দেখাইতে আমি আর ক্রিজটা দেখাতে পারি না। হোয়াইট আই গেস আপু। আচ্ছা ঠিক আছে, মেকআপ দেখতে অনেক কিছু শিখতে পারছি, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আচ্ছা তো এখন আমরা চলে যাচ্ছি একটু লিকুইড আইলাইনার ইউজ করবো, কাশিজের লিকুইড আইলাইনারটা ইউজ করলাম। আর আজকে আমার মনে হচ্ছে হোয়াইট দিলে অনেক বেশি ভালো লাগবে, ব্ল্যাক দিলেও ভালো লাগবে, আজকে যে কোনোটা দিলেই যাবে। আই লুকটা অ্যাশ টাইপের, সো ব্ল্যাক আই থিঙ্ক ভালো লাগবে, ব্ল্যাকটা সুন্দর লাগবে। আমি কনফিউজ হয়ে যাবো, বলেন কি করবো, ব্ল্যাক দিব নাকি দিব? আপু কি দিচ্ছেন আপু? আমি এখন এই যে এইটা দিলাম, ব্ল্যাক দিব। গ্লিটার কাট ক্রিজে দিলে পাকিস্তানি লাগবে। পাকিস্তানিরা দেয় না আপু, আমি দেখি নাই পাকিস্তানিদেরকে কাট ক্রিজে দিতে দিকে। এটা অ্যাকচুয়ালি ইউএসএ বেসড মেকআপ আর্টিস্টরা দেয় কাট ক্রিজে দিতে। পাকিস্তানিরা ডাবল লাইনার দেয়, বাট কাট ক্রিজেরটা দেখি নাই, অ্যারাবিয়ানরা অনেক বেশি দেয়। আমি কি করবো বলেন, তাহলে উইং লাইনার করবো না। আচ্ছা আমি বেসটা দিই লাইনারের, ব্ল্যাক দেন আপু, ব্ল্যাক না হোয়াইট? এটা দিয়ে এত চিকন করে ড্র করা যায়। আমার ইউজ করা দুনিয়ার সবচেয়ে 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 চিকন আইলাইনারের ব্রাশ হচ্ছে এইটা।
একদম চিকন করে দেওয়া যায় এটাতে। ব্ল্যাক কাজল দেন, আর এটার সাথে হোয়াইট যাবে। আমি তো যে কনফিউজড হয়ে যাচ্ছি। ওকে, ব্ল্যাক দিচ্ছি। আপনারা যেহেতু বেশিরভাগ মানুষ ব্ল্যাক বলতেছেন, হ্যাঁ নুডও ভালো লাগবে। নুড আর হোয়াইট তো সিমিলার, ব্ল্যাক নাকি হোয়াইট নুড এরকম বলছিলাম আর কি। আচ্ছা সমস্যা নাই, ইটস ওকে। আপনারা যেহেতু সবাই ব্ল্যাক বলছেন, বেশিরভাগ মানুষ, আমি ব্ল্যাক দিচ্ছি, প্রবলেম নাই। আচ্ছা কাশিজের আমরা কাজলটা ইউজ করতেছি, হ্যাঁ পেন্সিল কাজলটা। এটা যদি আপনি কোনো ব্রাইডসদেরকে দেন, ব্রাইডস মাস্ট বি আপনাকে ব্রাইডটা জিজ্ঞেস করবে যে আপু কোন কাজলটা দিয়েছেন, এটা না চোখে দিলে আরাম লাগে। নর্মালি হয় না যে কাজল দিলে আপনার মনে হয় কি চোখে গুতা লাগে, পানি চলে আসে। কাশিজেরটা ইউজ করলে এত সফট, এটারও চোখে আরাম লাগে। টাইট লাইনও করে নিচ্ছি। কাশিজের ব্ল্যাক কাজলটা দিলাম। এখন আমরা এটাকে একটু স্মোকড আউট করব, ব্ল্যাক দিয়ে স্মোকড আউট করি। হ্যাঁ, এই পিচ ডার্ক ব্ল্যাকটা দিয়ে আমরা এই সুন্দর একটা অ্যাঙ্গেল ব্রাশ এখানে আসছে, একদম টিনি টাইনি একটা অ্যাঙ্গেল ব্রাশ, এটা দিয়ে এটাকে স্মোকড আউট করবো। একটু অ্যাশ কালারটাও নিব, সাথে ব্ল্যাকটা নিচ্ছি। সব কাশিজের প্রোডাক্ট আপনি ব্লাশ বাই আরির সাথে অলওয়েজ অ্যাভেলেবল পাবেন। Yes please Apu, you look great. Thank you so much Apu, thank you. কোনো কিছু কিন্তু প্রি অর্ডার করতে হবে না, সবই আপনি স্টকে পেয়ে যাবেন। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে ব্লাশ বাই আরিশার, যে সবকিছু একদম স্টকে থাকে। আচ্ছা আমি এখন একটু ব্রাউনটা দিয়ে, আমি হারায় গেছিলাম, পরে মনে হলো এখনো আপুর লাইফ শেষ করি নাই, ও তাই আমি একটু স্মাচ করে দিচ্ছি। ব্রাউন একটা কালার, যে ডার্কটা দিয়েছি ওইটা, আর অ্যাশটা দিয়ে। আল্লাহ এই ব্রাশটা যে কি সুন্দর, একদম মাস্ট হবে এই ব্রাশটা। এখন একটু অ্যাশটা দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা হচ্ছে একটু মাস্কারা দিয়ে দিব। কাশিজের একদম ভলিউমাইজিং মাস্কারা, এটা একদম ফলস ল্যাশ একটা ইফেক্ট দেয়। কাশিজ তোমার আই প্রাইমার কনসিলার শেড নংটা বলবা আপু, কাশিজে তোমার আই প্রাইমারের শেড হিসেবে আপু ইউজ করি না, আমি ক্লিয়ারও ইউজ করি, কালারটাও ইউজ করি। কনসিলারের শেড হচ্ছে 03, ডিলিট ডার্ক সার্কেল কনসিলারটার শেডটা হচ্ছে 03। আচ্ছা আমি একটু মাস্কারাটা দিয়ে দিচ্ছি, আমাদের জায়ান্ট ব্রাশ যে মাস্কারাটা কাশিজের, এটা দিচ্ছি। হ্যাঁ, লিপস্টিক আজকে নিউডিশ কিছু দিব, আর মোস্ট প্রবাবলি গ্লস ইউজ করব। এটা এত বেশি ভলিউমাইজিং একটা মাস্কারা, আইসটা দেখতে অনেক ওপেন আপ লাগে, আর ফলস ল্যাশ পড়া লাগবে না। দেখেন অলরেডি এই মাস্কারাটা দিয়েই একটা ফলস ল্যাশ ইফেক্ট চলে আসে। অনেক 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 বেশি একটা ভলিউমাইজিং অ্যান্ড লেন্থেনিং একটা মাস্কারা।
আই প্রাইমার মোস্ট প্রবাবলি 01টা আমার ভুল হতে পারে আপু, আমার সামনে আজকে নিয়ে বসি না, আপনি তো আগের লাইভগুলো দেখতে পারেন অথবা ব্লাশ বাই আরিশা পেজে মেসেজ করলে আপনাকে দিয়ে দিবেন, আমার ঠিক খেয়াল নাই। ইফ আই এম নট রং 01টা হওয়ার কথা আই প্রাইমার। আবার ক্লিয়ারটাও ইউজ করা হয়। ঠিক আছে, দেখেন মাস্কারা দেওয়াতে কাজলটা কত সুন্দর লাগতেছে। লোয়ার ল্যাশে মাস্কারা দিতে গেলে লেগেছে আপু, একটু ভালো কোয়ালিটির মাস্কারা দিলে আর লাগে না। এই যে দেখেন আমিও খুবই মানে রাফলি দিচ্ছি, লাগে না। এই পাশে লাগছে দেখছেন, বাট লোয়ার ল্যাশে লাগবে না। দেখেন মাস্কারা দেওয়াতে পুরো লুকটা কত ক্লিন লাগতেছে। আচ্ছা, আমরা ল্যাশটা করে ফেলবো কাশিজের। আমি হচ্ছে এই ল্যাশটা তো ইউজ করতেছি অনেকদিন ধরে, ল্যাশ বক্সটা। তো এখানে সিঙ্গেল ল্যাশ আপনি ইউজ করতে পারবেন, আমি সিঙ্গেলটাও ইউজ করে দেখা দিচ্ছি। আর ব্রাইডাল মেকআপে আমি ডাবল ল্যাশ মানে এইটার সাথে এটা জয়েন করে রাখছিলাম, তো এইটা ইউজ করি। আমার কাছে ব্রাইডাল ল্যাশ একটু হেভি পছন্দ, তো আমি ওই দুইটা জয়েন করে এইটা ইউজ করতেছি। আর অফকোর্স এটা হচ্ছে থিন আইল্যাশের নামই হচ্ছে এটা, এটা একদম থিন আরিয়ানা। আমি জাস্ট দুইটা ম্যাচ করে একসাথে করে অ্যাপ্লাই করতেছি। আর কাশিজের ল্যাশ গ্লু ইউজ করতেছি। কাশিজের ল্যাশ গ্লু কিন্তু আপনার একদম মানে ওই হয় না যে ইনার কর্নার থেকে ছুটে যাওয়া বা বেশিক্ষণ লং লাস্টিং না হওয়া, চোখে পানি আসলে ল্যাশ খুলে যাওয়া, এই প্রবলেমগুলো যারা ফেস করেন চোখ বন্ধ করে কাশিজের ল্যাশগুলো ইউজ করবেন। যারা একেবারে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ব্রাইডাল মেকআপ করে তারা কিন্তু প্রচুর কাশিজের ল্যাশগুলোটা ইউজ করে, কজ এটা অনেক হাই কোয়ালিটি। না না আপু, ক্লিয়ারটা দিয়ে আপনি আইশ্যাডো প্রাইমার হিসেবে ইউজ করতে পারবেন, খালি গ্লিটার বসায় না। গ্লিটার বসাতে পারবেন, পিগমেন্ট বসাতে পারবেন। আর আইশ্যাডো যাদের এরকম ফেটে যায় তারা কিন্তু অ্যাজ আই প্রাইমার ক্লিয়ারটা ইউজ করতে পারবেন। আমার কাশিজের ফাউন্ডেশনের শেড হচ্ছে 12 ক্লাসি 12। গ্লুটা অনেক বেশি মানে আপনার কি বলে ভালো, একদম দিলে বসে যায় এরকম একটা গ্লু এটা। আমি আরিয়ানা প্যাটার্নটা ইউজ করতেছি, বাট আমি জাস্ট ডাবল করে নিচ্ছি। এগুলা হচ্ছে সিঙ্গেল, এই যেরকম সিঙ্গেল হলে একদম ন্যাচারাল লাগে। আর আমার ব্রাইডাল মেকআপ যেহেতু করতেছি, আমার একটু ফুলার ল্যাশেস বেশি পছন্দ ব্রাইডাল ল্যাশে, তো আমি জাস্ট দুইটা একসাথে জয়েন করে নিলাম। হ্যাঁ, এটাতে লেগে গ্লু দেখেন বারবার উঠে চলে আসতেছে। নাও ইটস ওকে। আরেকটা ল্যাশে ইউজ করি, এটা হচ্ছে আরিয়ানা ল্যাশের প্যাটার্নটা। আপনারা আরো ডিফারেন্ট প্যাটার্ন পেয়ে যাবেন ব্লাশ বাই আরিশার সাথে। কিরকম লাগে সেটা জাস্ট মানে আপনার কোনটা নিতে চাচ্ছেন, আপনি জাস্ট ব্লাশ বাই আরিশা পেজটা ভিজিট করলেও হবে অথবা আপনি ব্লাশ বাই আরিশা পেজটা মেসেজ করলেও হবে, আপনি কিন্তু আরো কালেকশন পেয়ে যাবেন। এমন না যে জাস্ট আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো অ্যাভেলেবেল আছে, আরো অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, আপনি জাস্ট পেজটা ভিজিট করেন পেয়ে যাবেন। থ্যাংক ইউ, তুমি অনেক ডিটেলসে বলো। মে আল্লাহ ব্লেস ইউ। মোস্ট ওয়েলকাম তানহা আপু, মোস্ট ওয়েলকাম and thanks for your wish. লুজ পাউডারের শেড হচ্ছে 01। আপু বেসটা এত সুন্দর হয়েছে, কি ইউজ করছো? সব আপু কাশিজের প্রোডাক্ট ইউজ করছি, একদম আজকে A to Z সব কিছু কাশিজের ইউজ করছি ফ্রম ব্লাশ বাই আরিশা পেজ, একদম সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং ফ্রম কাশিজ। ব্লাশ বাই আরিশা পেজে আপনি সব কিছু স্টকে পেয়ে যাবেন, আপনাকে প্রি অর্ডারও করতে হবে না। নর্মালি কাশিজ তো প্রি অর্ডার করতে হয়, ব্লাশ বাই আরিশাতে আপনাকে প্রি অর্ডারও করতে হবে না, আপনি সব একেবারে স্টকই অ্যাভেলেবল পেয়ে যাবেন।
ওকে, আমরা চলে যাবো এখন লিপস্টিকে। তার আগে একটু সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি। সেটিং স্প্রে দিলে মেকআপটা আরো গ্লোই হয়ে যাবে। এই সেটিং স্প্রেটা একদম হাইড্রেটিং একটা সেটিং স্প্রে। এটা না মেকআপটাকে লং লাস্টিং করে, ম্যাট রাখে, বাট গ্লোই করে দেয় অনেক। মানে ম্যাট হচ্ছে যে আপনার মেকআপটা লং লাস্টিং ওয়েতে ম্যাট রাখবে, বাট এটা অনেক 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 সুন্দর করে গ্লো করে মেকআপটা। আপনি দেখেন, আমি ইউজ করলে বুঝবেন। ওকে, ইউজ করছি। এই সেটিং স্প্রেটা আমার খুব পছন্দ, খুবই খুবই পছন্দ। তোমাকে দেখে ব্লাশ বাই আরিশা দেখে কাশিজের অলমোস্ট সব কিনে ফেলছি। লাস্ট লাইভ দেখে ব্রাশ সেটও নিয়েছি। থ্যাঙ্কস টু ইউ তানহা আপু, সো সুইট অফ ইউ আপু, সো সুইট অফ ইউ। থ্যাঙ্কস ফর শপিং। আর হচ্ছে কাশিজের প্রোডাক্ট নিলে মানে ইউ ওয়ন্ট রিগ্রেট। দিজ আর ভেরি ভেরি ওয়ার্থি প্রোডাক্ট আই উড সে। মানে অনেকটা ইনভেস্টমেন্টের মতো। সাপোজ ব্রাশ সেটটা আই নো প্রাইস রেঞ্জটা হচ্ছে আপনার একটু মিডের থেকে একটু আপওয়ার্ডের দিকে, বাট এটা একটা ইনভেস্টমেন্টের মতো। আপনাকে বছরে বছরে বারবার ব্রাশ কিনতে হবে না, বা 6-7 মাস পরে হবে না যে ব্রাশগুলো আপনার খুলে চলে আসতেছে, যেগুলো নর্মালি নন ব্র্যান্ডেড লাশে বা একটু ইউনো কোয়ালিটি যেগুলো একটু খারাপ সেই লাশগুলোতে হয়। বাট এগুলোর কোয়ালিটি অনেক ভালো। আপনি লিটারালি অনেক বছরের পর বছর ব্রাশগুলো ইউজ করতে পারবেন এরকম। কাশিজের ফাউন্ডেশন কি কাশিজের প্রাইমার দিয়ে দিতে হবে নাকি অন্য প্রাইমার দিয়ে ব্যবহার করা যায়? ব্যবহার করা যাবে, বাট আমি সাজেস্ট করবো কাশিজের প্রাইমার দিয়ে দিতে। আপনি যদি সেম ব্র্যান্ড ইউজ করেন আপনি বেস্ট রেজাল্টটা পাবেন। এমন না যে করা যাবে না, বাট বেটার হচ্ছে যে কাশিজের প্রাইমারটা দিয়ে দিলেই ভালো হবে। কাশিজের ওই যেটা নাকি প্রাইমার প্লাস ময়শ্চারাইজার অনেক তাড়াতাড়ি ব্লেন্ড করতে হয়, নাহলে কেমন জানি বসে যায়। আপু কাশিজের ফাউন্ডেশনের আগে অবশ্যই কাশিজের প্রাইমারটা ইউজ করে দিবেন অথবা অয়েলটা ইউজ করবেন। আমার তো লিকুইড আজকে বাটারের মতো ব্লেন্ড হয়ে গেল, আপনারা লাইভে দেখলেন। জাস্ট আমি এটা ইউজ করে নিলাম। আই জাস্ট ফলেন ইন লাভ উইথ দ্য ব্রাশ সেট আফটার আই গট ইট। হ্যাঁ, এটা অনেক অনেক জোস। আচ্ছা, আমি এখন ইউজ করবো হচ্ছে লিপস্টিকে চলে যাচ্ছি। আমি কয়েকটা লিপস্টিক আপনার কাছে সোয়াচও দেখাই দিব। আচ্ছা, আজকে না আমি ইউজ করতে চাচ্ছিলাম ব্রাশ শেডটা। এটা এত জোস একটা শেড। ডিভাটাও আছে আমার কাছে, আমি তো দেখি মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করতে পারি। দেখি ইউজ করে দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমি একটু সোয়াচ করে দেখাই। এটা হচ্ছে সেই ডিভা। এই যে দেখেন ডিভাটা আজকে কত সুন্দর লাগবে না? ফাউন্ডেশনের শেড হচ্ছে 12 ক্লাসি। তারপর লিকুইডের আরেকটা শেড হচ্ছে অ্যাস্টার। এই যে এটা হচ্ছে অ্যাস্টার। এটা হচ্ছে একদম মানে কাশিজের যেই ইয়াটা আছে আর কি, কাশিজের যেই মানে ও কাশিজ মেকআপ আর্টিস্টের যে ইউনিক কালারটা ওইটা। আর এইটা আমার অনেক বেশি ফেভারিট একটা কালার। এটা হচ্ছে ব্রেথ। এইটার কোয়ালিটি অ্যামেজিং অ্যামেজিং, আমার অনেক বেশি পছন্দ। আমি তো দেখি মিক্স অ্যান্ড ম্যাচও করতে পারি অথবা খালি এটা ইউজ করতে পারি। আমি তো এটা ইউজ করবো। আমরা একটা লিপ ব্রাশ নিয়ে ফেলতেছি, লিপ ব্রাশ দিয়ে ইউজ করবো। আমার শেডটা হচ্ছে ক্লাসি। ওকে, সো আমি একটু নিয়ে নিচ্ছি ব্রাশ শেডটা। মিরর, এটার সাথে আমি ডিভা মিক্সও করতে পারি অথবা খালি এটাও আজকে রাখতে পারি। ব্রাশ শেডটা খুবই সুন্দর। দেখেন এরকম লাইট রেখে আমি যদি ওদের কাশিদের বুলেট লিপস্টিক গুলো অ্যামেজিং একটা ফর্মুলা। দেখেন একদম কাশিজের টাইপের না লিপস্টিকটা, মানে কাশিজের টাইপের বলতে বুঝেছি আমি কাশিজের ব্রাইজের মতো, ও যে ব্রাইজ গুলো সাজানো করার মতো। দেখেন কি সুন্দর লাগছে। এটা হচ্ছে কাশিজের ব্রাশ। এটা আমি একদমই অল্প পরিমাণে ইউজ করছি, বিকজ ওরা একদমই লিপস গুলোকে ইয়া রাখে, লাইট ওয়েট রাখে। ওকে, সো এইটা রাখবো কালার নাকি আমি এইটা দিব একটু বলেন আমাকে।
এটা হচ্ছে ওদের শেড বুলেট লিপস্টিকের ব্রেথটা একদমই লাইট ওয়েট। বুলেট লিপস্টিকগুলো একদম মানে ইয়াতে দিলে মনে হয় যেন গ্লসে কিছু দিছি, ফিলটা এরকম হয়, অসম্ভব স্মুথ টেক্সচারটা, কিন্তু দেখতে দেখেন একদম ম্যাট লাগতেছে। বুলেট লিপস্টিকের ফর্মুলাটা আমার অস্বাভাবিক রকমের পছন্দ, অনেক অনেক বেশি পছন্দ কাশিজের বুলেট লিপস্টিকগুলো। আপনারা রেগুলারলি ইউজ করতে পারবেন, যে কোনো অকেশনেও ইউজ করতে পারবেন। খুবই খুবই সুন্দর কাশিজের বুলেট লিপস্টিকগুলো। এগুলো একদম কমফোর্টেবল, লিপসে দিলে কিছু ফিল হয় না, ফর্মুলাটা একদমই মানে সুইট একদম সুন্দর একটা টেক্সচার, কিন্তু লুকস ম্যাট এরকম। নর্মালি তো ওইরকম সুন্দর ফর্মুলার গুলো যেটা হয় যে ম্যাট থাকে না, এটা একদমই ম্যাট। আচ্ছা, আমি ওদের লিকুইড লিপস্টিক থেকে ডিভাটা একটু করে মিক্স করে আজকে ইউজ করলাম। মাশাআল্লাহ প্রিট লাগছে, থ্যাংক ইউ। একটু মিক্স করতেছি, হ্যাঁ। এই দুইটা কালারই আমার খুব পছন্দের। একটু গ্লস ইউজ করবো না ম্যাট রাখবো? কি যে সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়, মানে আমার যে কি পছন্দ এই লিপস্টিকের ফর্মুলা গুলা। যেমন ওদের এটা সুন্দর, আর এটা তো অনেক বেশি সুন্দর, অনেক অনেক বেশি সুন্দর। দেখেন কি সুন্দর একটা আউটপুট আসছে লিপস্টিকের। আচ্ছা, আমি একটু করে গ্লস ইউজ করছি, ওদের এই গ্লসে ইউজ করছি ক্লাসিক কাশিজের গ্লাস লিপস। এটা খুবই সুন্দর একটা গ্লস, এটা মানে লিপ বাম হিসেবেও ইউজ করা যায়, অথবা আপনি একদম গ্লসের মতো করেও ইউজ করতে পারবেন। এটা দিলে পরে লুক চেঞ্জ হয়ে যাবে। দেখেন ইদানিং সব ভিডিওতে কাশিফ এই গ্লসটা ইউজ করে, দেখেই লোভ লাগে আমার। দেখেন কি যে সুন্দর এই গ্লসটা, এই যে করে ফেলছে গ্লস ইউজ, অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু। এই যেটা যে কোনো ক্লিয়ার যে কোনো কালারের সাথে আপনি ইউজ করতে পারেন, যে কোনো কালার লিপস্টিকের সাথে ইউজ করতে পারবেন। ওয়াও, ইয়া গ্লসটা অনেক শাইনি একটা গ্লস, মানে একদম প্রিমিয়াম অ্যান্ড এক্সক্লুসিভ একটা লুক দিবে এরকম একটা গ্লস। এই তো। আচ্ছা, আমি যেটা করবো, আমি একটু আমার ল্যাশ ব্লু যেন বোঝা না যায়, আমি একটু লাইন করে দিচ্ছি। আজকে কাশিজের লিকুইড আইলাইনারটা ইউজ করলাম। কাশিজের জেল লাইনার, লিকুইড আইলাইনার সবগুলোই কিন্তু ব্লাশ বাই আরিশা পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আজকে A to Z প্রোডাক্ট যা ইউজ করেছি সবগুলো কাশিজের প্রোডাক্ট আপনি ব্লাশ বাই আরিশা পেজে অ্যাভেলেবেল পাবেন। বাংলাদেশে বসে যারা হচ্ছে যে কাশিজের প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছেন, একদমই অথেন্টিক কাশিজের সব প্রোডাক্ট আপনি ব্লাশ বাই আরিশা পেজে অ্যাভেলেবেল পাবেন। ওনাদের সবকিছু স্টকে থাকে, সো প্রি অর্ডার করে অনেক লং টাইম ওয়েট করে প্যারা খাওয়ার কিছু নাই, আপনি করতে পারবেন। সাফায়ার শেডটা কি ক্লাসি থেকে ব্রাইট? হ্যাঁ হ্যাঁ আপু, ক্লাসিটাই সবচেয়ে ডার্কেস্ট ইফ আই এম নট রং, আর সাফায়ার আরো ব্রাইট। আচ্ছা, সো এই তো আজকে এটা হচ্ছে দ্য ফাইনাল লুক। যা প্রোডাক্ট আমি ইউজ করেছি সবই আমাদের কাশিজের প্রোডাক্ট। কাশিজের না, এটা আমার ফলোয়াররা অনেক বলে যে তুমি যখন কাশিজ দিয়ে মেকআপ করো তোমার মেকআপের আউটপুট দেখলেই বোঝা যায়, মানে কাশিজের আউটপুট অলওয়েজ 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 অনেক সুন্দর হয়। মানে মেকআপের ফিনিশিং বলেন, আউটপুটটা বলেন, বোঝাই যায় যে মানে এটা অনেক বেশি এফোর্ট না, মানে ভালো প্রোডাক্ট দিয়ে মেকআপটা করে। এরকম হাইড্রেট করে এমন একটা সিরাম কাশিজের গ্লাস স্কিন সিরাম, এটাই তো হাইড্রেটিং সিরাম। এটা স্কিন কেয়ারে ইউজ করতে পারবেন, মেকআপের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আচ্ছা, সো এই তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য লাইভ। সবাই ব্লাশ বাই আরিশা পেজটা ফলো করবেন। অলওয়েজ কাশিজের সব প্রোডাক্ট আপনি অন্যদের কাছে স্টকে পেয়ে যাবেন, আর খুবই অ্যাফোর্ডেবল প্রাইসেও পেয়ে যাবেন, মানে কম্পেয়ার টু আদার্স। আর একদমই অথেন্টিক থাকে সব সময়। আপনি অলওয়েজ যেটা করতে পারবেন একদম স্টক থেকে পারচেস করতে পারবেন। সবগুলো প্রোডাক্টে কিন্তু আমি যা ইউজ করছি সিঙ্গেল প্রোডাক্ট, যেগুলো এখানে কোনো কম্বো নাই, সবগুলো সিঙ্গেল পারচেস। ঠিক আছে, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।